হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেইলচিম্প নিয়ে। মেইলচিম্পের এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়ালটা হবে আজকে। তো প্রথমেই বলে রাখতেছি, যেটা হচ্ছে যে মেইলচিম্প কি সেটা যদি আমরা একটু বলি, যে মেইলচিম্প পুরোটাই সম্পূর্ণভাবে ইউজ করা হয় হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন, যদি আপনার কোনো কোম্পানি থাকে বা আপনার কোনো সার্ভিস যদি আপনি কোথাও সেল করতে চান, তো সার্ভিস সেল করার মূল ওয়েটাই হচ্ছে আপনি মানুষের কাছে রিচ করতে হবে, মানুষ আপনাকে যেন চেনে বা আপনি যেন আপনার অ্যাডভার্টাইজিং মানুষের কাছে করেন। কারণ যত বেশি অ্যাডভার্টাইজিং হবে আপনার অফার সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, মানুষকে যখন বেশি বেশি অ্যাডভার্টাইজ করবেন, মানুষ হচ্ছে তখন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, দেন হয়তোবা তারা সেখান থেকে আপনার প্রোডাক্টের সার্ভিসটা নিতে পারে। তো এর জন্য হচ্ছে মেইনলি ইমেল মার্কেটিং, এবং ইমেল মার্কেটিংয়ের জন্য আমরা ওয়েবসাইটের থ্রুতে কীভাবে ইমেল মার্কেটিং করব, তার জন্য হচ্ছে আমাদের মেইলচিম্পটা ইউজ করতে হবে। তো মেইলচিম্পটা ইউজ করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের মেইলচিম্পে সাইন আপ করতে হবে। তো আমি login.mailchimp.com/signup এই ইউআরএলটাতে আসলাম, এবং এখান থেকে হচ্ছে আমি প্রথমেই সাইন আপ করবো, যে মেইলচিম্পে কীভাবে সাইন আপ করতে হয় সেই জিনিসটা। তো আমি আমার ইমেল দিয়ে হচ্ছে সাইন আপ করবো, এবং অবশ্যই আপনার ইউজার নেম যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ইমেলের মধ্যে যেই নামটা আছে বা আপনি যেই নাম ইউজ করতেছেন সেই রিলেভেন্ট নাম থাকতে হবে। অর্থাৎ এখানে সোহাগ হাসান আছে, আমি যদি মাসুদ রানা দিই সেখানে কোনো লাভ হবে না, তো ও ইরোর দেখাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার নামের সাথে ম্যাচ করে এমন কিছু দিতে হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রথমেই হাসান দিচ্ছি, দেন হচ্ছে আমি এস ও জাস্ট এতটুকুই দিচ্ছি, যেন মানে আমার এই ওয়ার্ডগুলো বা আমার ইমেলের সাথে যেন আমার ইউজার নেমটা ম্যাচ করে। তো হাসান শো এটা দিলাম আমি জাস্ট শুধুমাত্র, আর পাসওয়ার্ড দিব আমি। তো পাসওয়ার্ড দিচ্ছি। এখানে লোয়ার কেস, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আপার কেস ক্যারেক্টার, তারপর হচ্ছে 8 ক্যারেক্টার মিনিমাম, এবং হচ্ছে 1 নাম্বার, একটা নাম্বার রাখতে হবে, সব কিছু এখানে বলা আছে। তো আপার কেস লাগবে, আমি একটা আপার কেস দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমার ইমেল দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এবং এখানে বলতেছে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট এ নিউ মেলচিম্প প্রোডাক্টস। অর্থাৎ মেলচিম্প আপনাকে অ্যাডভার্টাইজ করতে পারবে কিনা সেটা হচ্ছে তারা আপনার কাছে জানতে চাচ্ছে। যদি আপনি চেকমার্ক করে দেন তাহলে হচ্ছে পরবর্তীতে মেলচিম্প আপনার এখানে অ্যাডভার্টাইজিং করতে পারবে, মানে আপনি একজন তার কাছে একজন অডিয়েন্স হয়ে গেলেন। তো আমি চাচ্ছি না আপাতত সেটা, আমি সাইন আপ করতেছি আমার মেলচিম্প অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে হচ্ছে অলরেডি হ্যাজ টেকেন দেখাচ্ছে, তো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এতটুকুই দিচ্ছি, সাইন আপ। আচ্ছা, তো যখন আপনার এরকম সাইন আপ হয়ে যাবে, তো এটা আপনাকে ডিরেক্টলি আর সাইন আপ করতে দেবে না, ভেরিফাই করার জন্য হচ্ছে ও আপনাকে মেইল থেকে অ্যাক্টিভেট করার জন্য বলবে। তো আমি চলে যাচ্ছি আমার মেইলে, সেখান থেকে হচ্ছে আমি আমার এই মেইলচিম্প অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। তো সেখানে অলরেডি মেল চলে আসছে আমার, এই যে এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার এখানে চলে আসবে, এবং সাথে সাথে হচ্ছে আমাকে আই এম নট এ রবট একটা কনফার্মেশন দেবে। তারপর হচ্ছে সেটা আমি ফিল আপ করলে দেন ওরা হচ্ছে আমাকে আমার মেইলচিম্পের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আপাতত এগুলো আমার লাগতেছে না, মেলটাও আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এখানে আসতেছি, আই এম নট এ রবট, প্লিজ ওয়েট। দেন হচ্ছে ও আমার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে, সেই জিনিসগুলো আমাকে ফিল আপ করতে হবে। জাস্ট লাইক এইখানে হচ্ছে আমার প্যাকেজ কেনার জন্য আমাকে রিকমেন্ড করতেছে। তো যেহেতু এখন আমরা শুধুমাত্র লার্নিং স্টেজে আসি, শুধুমাত্র আমরা ফ্রিতে ইউজ করবো, ফ্রিতে যে পরিমাণ অফার আমরা পাচ্ছি সেটাই আমাদের জন্য এনাফ। তো কারো যদি প্রয়োজন হয় যে তারা মানে প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন, তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো আমি $0 দিয়ে হচ্ছে শুরু করতেছি, ফ্রিতে ইউজ করবো আমরা। কমপ্লিটে গেলাম, দেন হচ্ছে আমরা আরেকটা পেজে আসবো, সেখানে হচ্ছে ও আমার কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো আমার দিতে হবে। যেহেতু হচ্ছে মেইলচিম্প আমরা পুরোটাই করবো হচ্ছে আমাদের বিজনেস পারপাসে, তো মেক শিওর করতে হবে যেন আমাদের যে ইমেলটা দিয়ে আমরা সাইন আপ করতেছি সেই ইমেলটা যেন আমাদের বিজনেস ইমেল হয়। ঠিক আছে, আমাদের পার্সোনাল ইমেল দিয়ে করাটা উচিত না। ঠিক আছে, যেহেতু সব জায়গাতেই কোম্পানিতে একটা করে বিজনেস ইমেল তৈরি করা হয় এবং বিজনেস ইমেল ফ্রিতে তৈরি করা যায়, তো সেটা দিয়েই করতে হয়। তো সেট আপ ইউর অ্যাকাউন্ট আমরা হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, আমি হচ্ছে আমার নামটা দিচ্ছি, কন্টিনিউ। এখানে হচ্ছে কয়েকটা মাল্টি স্টেপ, প্রত্যেকটা স্টেপ আমাকে ফিল আপ করতে হবে, আমার বিজনেসের নাম কী হবে সেই জিনিসটা আমাকে জানতে চাচ্ছে। তো যেহেতু হচ্ছে এখন শুধুমাত্র লার্নিং স্টেজের জন্য হচ্ছে টিউটোরিয়ালটা তৈরি করা, সেক্ষেত্রে হচ্ছে আমার তো বিজনেস প্ল্যান, আমি জাস্ট টিউটোরিয়াল। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার দিচ্ছি হচ্ছে আমি টিউটর। ঠিক আছে, তো টিউটর দিলাম, বা হচ্ছে ইনস্ট্রাক্টর দিতে পারি।
ইনস্ট্রাক্টর দিলাম এবং হচ্ছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমরা ওয়েবসাইটের থ্রুতে মেলচিম্প করবো, অবশ্যই আমাদের ওয়েবসাইট দিতে হবে। তো আপাতত যেই ওয়েবসাইটটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আমার কি স্টুডেন্টের কাজ করা ওয়েবসাইট, সেটাই এখন আমি ইউজ করতেছি জাস্ট ডেমো পারপাসে। তো ইয়েস দিব অবশ্যই, যে যার কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দিয়ে শুরু করবেন, জাস্ট কন্টিনিউ। তো এখানে আসার পর আরও যেহেতু এটা আমার একটা ই কমার্স স্টোর বা হচ্ছে মেলচিম্প আমি অ্যাড করতে যাচ্ছি বিজনেস পারপাসে, অবশ্যই আমার একটা লোকেশন আছে, সেই লোকেশনগুলো আমাদের দিতে হবে। তো আপাতত আমি জাস্ট এগুলো ডেমোস পারপাসে দিয়ে দিচ্ছি, অপশনগুলো আমি ফিল আপ করতেছি না। ঢাকা জিপ করছি, এগুলো সব হচ্ছে অপশনাল, বাট আমি অপশনগুলো এখন আর দিচ্ছি না। আপনাদের যেই ভ্যালিড ইনফরমেশন সেই ভ্যালিড ইনফরমেশন আপনারা দিতে পারেন। তো জাস্ট কন্টিনিউ এখান থেকে। আর দেন হচ্ছে আসতেছে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস। কন্ট্যাক্ট মিনস হচ্ছে আপনার কোনো অডিয়েন্স আছে কিনা, বা হচ্ছে আপনার কাছে কোনো এক্সিস্টিং কোনো কাস্টমার আছে কিনা। যেহেতু এখন আমাদের বিজনেস স্টার্ট করিনি আমরা, তো আমাদের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা নো থেকে দিয়েই শুরু করতেছি, আমরা আমাদের কাস্টমার তৈরি করব। তো এখন হচ্ছে এখানে আসার পর হোয়াট ডু ইউ অফার এ প্ল্যান, এখানে হচ্ছে আমাকে বলতেছে কী ধরনের সার্ভিস আমি দিতে চাই, বাট আমি এখান থেকে স্কিপ করতেছি, এখন আর আমার দরকার নেই। তো যেহেতু সেটা শুধু মার্কেটিং পারপাসে, তো এগুলো দরকার হবে না, আমরা হচ্ছে লেটস গতি দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মেলচিম্পের ড্যাশবোর্ড, এবং এইখানে আমরা দেখতে পারবো তার অনেক কিছু অপশন আছে, এবং সাথে সাথে হচ্ছে আমাকে কিছু রিকমেন্ড করতেছে যে আমার প্রথম অ্যাকাউন্ট সেট আপ শেষ, এখন হচ্ছে আমাকে কিছু ডিজাইন করার কথা বলছে, বাট আমি এখনই করব না, আমার কিছু স্টেপ আছে, আমি সেই স্টেপগুলো ফিল আপ করে দেন হচ্ছে করব। তো আমি জাস্ট এগুলাকে আই উইল ডু দিস লেটার, এগুলোকে আমি ইগনোর করে যাচ্ছি। ঠিক আছে, এগুলো আমার করতে হবে, বাট আমি এখন করব না, আমি পরে করব। তো আমার অ্যাকাউন্ট রেডি, সব কিছুই রেডি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, বা হচ্ছে অডিয়েন্স বলা হয়, যেখানে হচ্ছে আমার যত কাস্টমার আছে, যত অডিয়েন্স আছে, সবগুলো হচ্ছে তাদের মেলগুলো হচ্ছে সেইখানে স্টোর হবে, এবং দেন সেই পারপাসগুলো পরবর্তীতে আমাদের অ্যাডভার্টাইজিং পারপাসে তাদের কাছে আমরা মেলগুলো পাঠাতে পারবো। অর্থাৎ আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে, সেই লিস্টের ভিতরে হচ্ছে আমাদের কাস্টমারগুলো, আমাদের অডিয়েন্স বা আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে তাদের ইনফরমেশনগুলো আমাদের লাগবে। তো সেই লিস্টটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো আগে মেলচিম্পের মধ্যে হচ্ছে অনেকগুলো লিস্ট ক্রিয়েট করা যেত অ্যাট এ টাইম, মাল্টি লিস্ট ক্রিয়েট করার অপশন ছিল, বাট এখন যেটা হয়েছে যে একটাই শুধুমাত্র আমি লিস্ট ক্রিয়েট করতে পারবো, বাকিগুলো আর করতে পারবো না। বাকিগুলো যদি আমি আরও যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রিমিয়াম প্যাকেজটা কিনতে হয়। তো এইখানে যেটা আছে, আমাদের অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে, যে অডিয়েন্স আমাদের এখানে 0 দেখাচ্ছে। 0 মানে হচ্ছে আমাদের কোনো এখন পর্যন্ত অডিয়েন্স বা কাস্টমার এখন পর্যন্ত নাই, কারণ যেহেতু আমরা শুরু থেকে শুরু করতেছি, আমাদের কাছে কিছুই নেই। তো আমরা সিম্পলি অডিয়েন্সে ক্লিক করব। এখান থেকে দেখা যাচ্ছে ইনস্ট্রাক্টর, যেটা হচ্ছে যে আমার লিস্টের নাম আমরা দিয়ে আসছিলাম, বা হচ্ছে আমার কোন পারপাসে আমি এই মেলচিম্প অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেটা। তো ইনস্ট্রাক্টর হচ্ছে আমার সেই লিস্টের নাম, সেখানে হচ্ছে অডিয়েন্স দেখাচ্ছে হচ্ছে একজন, যেটা হচ্ছে আমি নিজেই আমার নিজের ইমেল দিয়ে অটোমেটিক সেটা সাবস্ক্রাইব করা দেখায়। আমি যদি এখানে আসি ওয়ানে, আমার মেলটা দেখাচ্ছে সোহাগ হাসান, তো সব কিছু এখানেই আছে। তো অলরেডি হচ্ছে ইনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে যায় বাই ডিফল্টভাবে, তো নতুন করে আর ক্রিয়েট করা যাবে না। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা লিস্টও ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যদি বলি যে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে পারি, মেলচিম্পের মেন টার্গেটই হচ্ছে তার অডিয়েন্সের কাছে মেল সেন্ড করা। জাস্ট লাইক দিস, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি আমার ইনবক্সেই আসতেছি মেলে। তো এখানে আসার পর আমরা দেখতেছি যে এখানে অনেক জায়গা থেকেই আমাকে মেল করা হয়েছে, বাট সেখানে কিন্তু আমি কিভাবে মেল গেছে তারাই জানে, কিভাবে আমার মেলটা কালেক্ট করছে। হয়তো বা কোথাও আমি সাবস্ক্রাইব করে রাখছিলাম, নয়তো বা কোথাও আমার মেলটা আমি দিয়ে আসছিলাম, সেই মেলটাই তারা কালেক্ট করে আমাকে দেন পরবর্তীতে আমাকে মেল করতেছে। এখন পর্যন্ত তাদের বিভিন্ন অফার সব কিছু আমাকে এখন পর্যন্ত দিচ্ছে। আমি যদি একটু দেখি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে যে ফুড পান্ডাতে একবার আমার সাইন আপ করার পর ফুড পান্ডা আমার ইমেলটা তাদের লিস্টে রেখে দিয়েছে, এবং পরবর্তীতে যে কোনো আপডেট তারা আমাকে পাঠাচ্ছে। যেমনটা আমাকে হচ্ছে এই ঈদে আমাকে ঈদ মোবারক জানাইছে, এবং হচ্ছে সেখানে একটা ট্যাম্পলেট তারা আমাকে সেন্ড করছে, এবং সাথে সাথে আমাকে অর্ডারের জন্য বলতেছে। তো এটা হচ্ছে কি জাস্ট রিমাইন্ডার দেওয়া। তো আপনিও চাইবেন আপনার কোম্পানির যেই অফারগুলো আছে, যেই নতুন ফিচারগুলো আছে, নতুন প্রোডাক্টসগুলো আছে, তো সেইগুলো সম্পর্কে হচ্ছে ক্লায়েন্টকে অবগত করার জন্য, এবং দ্যাটস ওয়াই হচ্ছে এই টাইপসের ইমেল টেমপ্লেট আপনাকে তৈরি করতে হবে, এবং সেগুলো হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে সেন্ড করতে হবে।
তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মেলচিম্প অ্যাকাউন্ট আছে, সব কিছু আছে, বাট আমাদের কাছে এখনও কোনো অডিয়েন্স নেই, আমাদের হাতে এখনও কোনো ডিজাইন নাই। তো ফার্স্ট অফ অল চলেন আমরা হচ্ছে একটা ডিজাইন রেডি করি এবং এটা হচ্ছে আমরা সেন্ড করব। তো ডিজাইন রেডি করার জন্য আমরা এইখানে আসতে পারি। এইখানে আসার পর আমরা যদি, যেহেতু আমরা এখন হচ্ছে ক্যাম্পেইন করব, আমাদের অডিয়েন্সের কাছে হচ্ছে আমরা পাঠাবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের গোল হচ্ছে ইমেল কালেক্ট করা এবং ইমেলের থ্রুতেই হচ্ছে আমাদের ক্যাম্পেইনগুলো রান করা। তো এইখানে আসার পর আমরা দেখতেছি হচ্ছে রেগুলার, অটোমেটেড, প্লেন টেক্সট। এই তিনটা ফরম্যাটে হচ্ছে আমরা মেল বা ইমেলের যেই ক্যাম্পেইনগুলো, সেই ক্যাম্পেইনগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো প্রথমটা হচ্ছে রেগুলার ক্যাম্পেইন। তো রেগুলার ক্যাম্পেইনের মধ্যে যেটা হচ্ছে যে আমরা এই যেই টাইপসের আমরা দেখলাম ফুড পান্ডা, সেটা হচ্ছে রেগুলার ক্যাম্পেইন, অর্থাৎ আপনার যেই প্রসেসগুলো আছে, আপনার যখন আপডেট আসবে সেই আপডেটগুলো আপনি আপনার ক্লায়েন্টকে জানাবেন বা অডিয়েন্সদের জানাতে হবে। তো সেই টাইপসে হচ্ছে রেগুলার ক্যাম্পেইন। তো এখানে আমি একটা নাম দিচ্ছি। প্রথমে হচ্ছে ধরেন আমরা এখানে দিচ্ছি হচ্ছে ফ্রি কোর্স নামে হচ্ছে আমি একটা টেমপ্লেট বা হচ্ছে ক্যাম্পেইন আমি রান করতে চাচ্ছি। তো বিগিন দিলাম। তো বিগিন দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে ও অটোমেটিক আমাকে কিছু ফ্রি কোর্স, এটা হচ্ছে আমাদের ওই নামটা, যেটা হচ্ছে যে আমাদের অফারের নাম বা হচ্ছে আমাদের মেল যে সেন্ড করবো সেটার নাম। তো এখানে হচ্ছে টুতে যাওয়ার পর আমরা অ্যাড রিসিপিয়েন্টস লিখতেছি। তো এখানে এখন পর্যন্ত আমাদের কোনো কন্ট্যাক্টস নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে বলতেছে কন্ট্যাক্টস। এমনও হতে পারে অনেক জায়গায় দেখা যায় যে ইমেল বিক্রি করে, পারচেস করে, তো সেখান থেকেও হচ্ছে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারেন, বা অনেকে করে যেটা হচ্ছে যে ইমেল কিনে, তো ইমেল পারচেস করে হচ্ছে সেই ইমেলগুলো হচ্ছে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আপনি হচ্ছে কিছু মানে পেইড ডাটা পাচ্ছেন, কিছু পেইড লিড পাচ্ছেন, সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো যেহেতু হচ্ছে আমাদের প্রথমে অডিয়েন্স লাগবে, আমরা হচ্ছে অডিয়েন্সের কাজটাকে করে আসি। তো অডিয়েন্স আমরা কালেক্ট করব কোথায় থেকে? যেহেতু হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, তো আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু ওয়েবসাইট থেকেই কালেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমি যেখানে কাজ করব আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। তো এটা হচ্ছে আমার একটা সাপোজ একটা ওয়েবসাইট। এইখানে হচ্ছে আমরা যেটা করব, এই ওয়েবসাইটের ভিতরে যারা আসবে তাদের কাছ থেকে হচ্ছে আমি ইমেল কালেক্ট করব। তাদেরকে বলবো যে হচ্ছে সে যেন আমার এখানে সাবস্ক্রাইব করে, সে যেন আমার অফারগুলো গ্রহণ করার জন্য এখানে যেন সাবস্ক্রাইব করে। তো এই সাবস্ক্রাইবের জন্য হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমি ইউজ করব। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এখন যেটা করতে হবে, আমার আমরা যাচ্ছি সেটিং, প্লাগইন থেকে আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। আমি যাচ্ছি হচ্ছে অ্যাড নিউতে। সেখান থেকে হচ্ছে আমাকে মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা জাস্ট মেলচিম্প লিখে সার্চ করতেছি। মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে। অলরেডি হচ্ছে আমার এখানে অ্যাক্টিভেট অবস্থায় আছে। তো এই হচ্ছে আমার মেলচিম্প ফর ডব্লিউপি। তো এখানে আসার পর এখনও কিন্তু আমাকে যে কোনো আমার ওয়েবসাইটের সাথে আমার মেলচিম্প অ্যাকাউন্টের কোনো কানেকশন নাই। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার ওয়েবসাইটের সাথে আমার মেলচিম্পকে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওরা এক একজনকে কানেক্ট হতে পারবে না, রিকগনাইজ করতে পারবে না। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এপিআই এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই মেলচিম্প অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করে ফেলবো। তো কানেক্ট করার জন্য আমরা প্রোফাইল থেকে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টসে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আমাদের এক্সট্রাস অপশন, এবং এক্সট্রাস অপশন থেকে হচ্ছে এপিআই কিস। তো এপিআই কিসে আমরা ক্লিক করার পর আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে অলরেডি কোনো এপিআই কি ক্রিয়েট করা নাই। আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েট এপিআই এখানে ক্লিক করব। তো অটোমেটিক এপিআই ক্রিয়েট হয়ে যাবে এবং সেই এপিআই কোডটাই আমরা এখান থেকে কপি করব এবং আমাদের ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে পেস্ট করে দেবো এবং হচ্ছে সেভ চেঞ্জেস। তাহলে হচ্ছে কি, এখন আমাদের আমার এই ওয়েবসাইটের সাথে হচ্ছে আমার মেলচিম্পের হচ্ছে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা দুইটাকে অ্যাট এ টাইম কানেক্ট করে ফেললাম। তো এখন কি হবে, আমি এই ওয়েবসাইটের থ্রুতে যে লিডগুলো কালেক্ট করব সেইগুলো হচ্ছে এসে জমা হবে আমার এই অডিয়েন্সের ভিতরে। ঠিক আছে, এই যে এখানে একটা কন্টেস্ট দেখাচ্ছে, যতক্ষণ হচ্ছে এখানে মানুষ সাবস্ক্রাইব করতে থাকবে সেই লিডগুলো হচ্ছে জেনারেট হবে আমার এইখানে। যখন আমি এই লিস্টটা আমি ভিজিট করব তখন হচ্ছে আমি এখানে আমার ওই অডিয়েন্সদের মেলগুলো, তাদের ইনফরমেশনগুলো আমি এখানে দেখতে পারবো। তো সেটা কীভাবে করতে হবে সেটা আমরা আরেকটু দেখি। তো এখানে আসার পর আমরা এখানে দেখতেছি হচ্ছে ফর্ম নামে হচ্ছে একটা অপশন আছে। আমরা সেই ফর্মটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, অ্যাড নিউ ফর্ম।
তো অ্যাড নিউ ফর্ম দেওয়ার পর আমরা এইখানে দেখেন অলরেডি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করা আছে যে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আর এখানে হচ্ছে কোড দেওয়া আছে। সিম্পলি আপনি চাইলে যদি আরও চান ফিল্ড বাড়াইতে পারেন। তো আমি একটা ফিল্ড বাড়াই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ফুল নেম, আমি নেম এবং হচ্ছে ফুল নেম আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে আমার নেমটা দরকার এবং হচ্ছে সাথে তার ইমেলটা দরকার, এবং টাইপ হবে টেক্সট এবং প্লেস হোল্ডার হবে হচ্ছে, আমি একটু এখানে আমি প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দিচ্ছি ইওর ফুল নেম। তো এটা আমি দিলাম। তো এই যে দেখেন এইদিকে অটোমেটিক দুইটা ফিল্ড আমার ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা ভ্যারি করে হচ্ছে আপনার কোন থিম ইনস্টল করা আছে তার উপর, সেই থিমের উপর এই ফর্মের যে ডিজাইনটা সেটা হচ্ছে ভ্যারি করবে। এবং এখানে হচ্ছে সাইন আপ লেখা আছে, আমি সাইন আপ না, আমি এখানে লিখবো হচ্ছে জয়েন উইথ আস বা হচ্ছে সাবস্ক্রাইব আস, সাবস্ক্রাইব আস, জাস্ট এভাবে আমি লিখে দিচ্ছি। তো এটা হয়ে গেল আমাদের কমপ্লিট। আমরা হচ্ছে যে সেভ চেঞ্জেস দিব, তাহলে হচ্ছে এখানে আমরা একটা শর্ট কোড জেনারেট হবে এবং সেই শর্ট কোডটাই হচ্ছে আমরা ইউজ করব। তো এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমরা কোথাও একটা জায়গায় আমরা এই ফর্মটা ইউজ করে এবং সেখানে হচ্ছে দিতে পারি, যেমন হচ্ছে কিপ ইন টাচ নামে একটা অপশন আছে, সেকশন আছে, সেই সেকশনে আমরা দিতে পারি যেহেতু একটা ফর্ম। তো আমরা হচ্ছে এটাকে এডিট উইথ এলিমেন্টারে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে আমরা এখানে আমাদের যে ফর্মটা সেটা হচ্ছে আমরা ইউজ করব। এলিমেন্টার দিয়ে ওপেন হচ্ছে এটা, আমরা নিচের দিকে আসতেছি। তো এখানে আসার পর এই যে এই অপশনটাতে, এই জায়গাটাতে হচ্ছে আমি শর্ট কোডের জন্য যে আমার এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে আনলাম এবং হচ্ছে আমাদের শর্ট কোডটা এখানে আমরা পেস্ট করে দিলাম, জাস্ট আপডেট। এই যে এখানে আমাদের শর্ট কোডটা চলে আসছে এবং হচ্ছে আমাদের ফর্মটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু প্রিভিউতে যাই আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা এই অবস্থায় আছে, তাই তো? তো এটা এখন পর্যন্ত সুন্দর না, বা আমি ডিজাইনিংয়ের কাজ এখন করতেছি না, জাস্ট হচ্ছে মেইলচিম্প, তো আমরা সেটাতেই ফোকাস করবো, আমরা এই ডিজাইনটাতে এখন আর ফোকাস করতেছি না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে এখানে আমাদের একটা মেল দিচ্ছি, যেমন হচ্ছে sohag@gmail.com, এই মেলটা দিচ্ছি। ও সরি, এটা তো হচ্ছে ফুল নেম, আমি হচ্ছে আমার নাম দিচ্ছি এবং এখানে হচ্ছে আমি একটা ডেমো মেল দিয়ে দিচ্ছি, sohag@gmail.com। জাস্ট যদি আমি বলি সাবস্ক্রাইব আস, তাহলে হচ্ছে দেখি কি বলে। তো থ্যাংক ইউ, ইউর রিসেন্ট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স টু কনফার্ম। ও হচ্ছে অপটিন চাচ্ছে, ডাবল অপটিন মানে হচ্ছে আপনি যখন কেউ যদি, এটার মানে কারণ হচ্ছে এখানে কেউ স্প্যামিং করতে পারবে না, কেউ যদি স্প্যামিং করে সেটা আমার ওই লিস্টে জমা হবে না। তো এখানে হচ্ছে যেটা বলতেছে আমাকে আমার মেল থেকে হচ্ছে আরেকবার আমাকেও চেক করতে হবে এবং সেই চেকিংয়ের মাধ্যমে হচ্ছে আমি কনফার্ম করব যে আমি আসলে সাবস্ক্রাইব করতে চাচ্ছি কি চাচ্ছি না। বাট আমি এটা এখন পর্যন্ত চাচ্ছি না, কারণ সাবস্ক্রাইব মানুষ এমনিতেই করতে চাইবে না, তো সেখানে যদি আবার ডাবল অপটিন থাকে তো সেখানে সম্ভব না। তো সিঙ্গেল অপটিন হচ্ছে আপনি যখন সাবস্ক্রাইবে ক্লিক করবেন সরাসরি হচ্ছে আমার অডিয়েন্সের ভিতরে আপনার কন্ট্যাক্ট লিস্টটা চলে আসবে, আর ডাবল অপটিন মানে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করার পরও আপনার মেল থেকে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে সেকেন্ড টাইম যে না আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে চান। তো সেই অপশনটা আমি চাচ্ছি না, তো সেই অপশনটা আমি রিমুভ করব। আমি হচ্ছে এখানে আসতেছি, এখানে আসার পর আমরা হচ্ছে ফর্মস তো ক্লিক করলাম, আমরা হচ্ছে আবার মেল চিম্পে যাচ্ছি, মেল চিম্পে যাওয়ার পর সাবস্ক্রাইব ইন্টিগ্রেশন ফর্মে যাচ্ছি। ফর্মে যাওয়ার পর এখানে দেখেন মেসেজ অপশন আছে, হচ্ছে সেটিং অপশন আছে, আমরা সেটিং আসি। এই যে এখানে ইউজ ডাবল অপটিন, ইয়েস দেওয়া আছে, আমি ইয়েস দিচ্ছি না, আমি হচ্ছে সিঙ্গেল অপটিনই চাচ্ছি যেন সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার মেলগুলো আমার সেখানে চলে আসে। তো জাস্ট সেভ চেঞ্জেস, আমরা হচ্ছে এটাতে ইয়েস করে দিলাম, নো। এবার হচ্ছে আমি এটাকেই কগনিটোতে যেয়ে আমি সাবস্ক্রাইব করব। তো এখান থেকে হচ্ছে আমি দিব যে আমার লিড কালেক্টিং, আমার ওয়েবসাইটের থ্রুতে আমি লিড কীভাবে কালেক্ট করব সেই জিনিসটা। তো লিড কালেক্ট করতেছি, এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে আসার পর ঠিক সেম সোহাগের নাম দিচ্ছি এবং হচ্ছে sohag@gmail.com, সাবস্ক্রাইব। তো এখন দেখবো সেই মেসেজটা আমাকে দিচ্ছে না ও, যেটা হচ্ছে যে আমাকে আগের বার দিয়েছিল
যে হচ্ছে কনফার্ম প্লিজ চেক ইউর ইমেল টু ইনবক্স টু কনফার্ম, এখনও আসতেছে। তো আমরা একটু ইতে দেখি, যেটা হচ্ছে যে আমাদের মেল চিম্পে দেখি আমাদের অডিয়েন্সটা এখানে আসছে কিনা। আমরা দিচ্ছি, এই যে দেখেন অলরেডি চলে আসছে। এটা হচ্ছে জাস্ট আমরা কগনিটিভতে যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট একটা মেসেজ, এই মেসেজটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা ছিল যে ডাবল অপটিনের জন্য মেসেজটা ছিল, সেই মেসেজটা, এই মেসেজটা আমরা চেঞ্জ করব। তো এই যে দেখেন আমাদের অলরেডি দুইটা অডিয়েন্স চলে আসছে, একটা হচ্ছে sohag@gmail.com। তো এভাবে আমাদের যতগুলো অডিয়েন্স এখানে আসবে প্রত্যেকটা অডিয়েন্সের জন্যই আমরা মেল কালেক্ট করতে পারবো। আমি আবার এটাকে রিলোড দিচ্ছি, আমি আরেকটা মেল দিচ্ছি এখানে, নিচের দিকে আসতেছি, আমার অডিয়েন্স আমার বাড়াইতে হবে। তো এখানে দিচ্ছি হচ্ছে হাসান, আর এবং এখানে মেল দিচ্ছি হচ্ছে আমি hasan@gmail.com, জাস্ট সাবস্ক্রাইব। এই মেলটা আমার চেঞ্জ করতে হবে, এই মেসেজটা, এটা আমি দেখাচ্ছি এখনই। তো এখন যদি আমরা এখানে আসি, রিলোড দিচ্ছি, আমরা দেখব আমাদের এখানে 3টা অডিয়েন্স অলরেডি চলে আসছে, 3টা চলে আসছে। তো এভাবে যত বেশি হচ্ছে আপনি আপনার অডিয়েন্সরা সাবস্ক্রাইব করবে আপনার লিস্টে এসে, সেগুলো আস্তে 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 জমা হতে থাকবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে সেই মেসেজ অপশনটা চেঞ্জ করি, যেটা হচ্ছে আমাদের ওইখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেটা। তো আমরা অডিয়েন্সে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে যাব, এবং সেখান থেকে যাব হচ্ছে আমাদের অডিয়েন্স নেম অ্যান্ড, এখানে মানে অডিয়েন্সের সেটিংসে যাচ্ছি। এখানে যাওয়ার পর ইনস্ট্রাক্টর অ্যানাবল অপটিন, আমরা এটা দিচ্ছি না। ওকে, যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে হচ্ছে আমাদের মেসেজটা কি শো করবে সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখব। তারপর হচ্ছে অডিয়েন্স ফিল্ড অ্যান্ড মার্জ, এখানে যাওয়ার পর ইমেল অ্যাড্রেস এখানেও নাই। আচ্ছা, তারপর হচ্ছে সাইন আপ অ্যাড কন্ট্যাক্ট সেটিংস থেকেই পাবলিকলি সেটিংস, জিডিপিআর সেটিংস অ্যান্ড ফিল্ড সেটিংস। আচ্ছা, এখানে আসি, প্লিজ সিলেক্ট, এখানেও হচ্ছে সেই অপশনটা নাই। সাকসেস মেসেজ যেটা শো করতেছে সেই মেসেজটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, এবং সেটা আমাদের মেল চিম থেকে চেঞ্জ করতে হবে। ইমেল বিমার ব্লু কোডস রিকোয়ার্ড ইমেল ফুটার কন্টেন্ট, এখানে যাচ্ছি। এটা হচ্ছে যখন আমরা মেল সেন্ড করব তখনকার সে কি শো করবে সেটা। আচ্ছা, ম্যানেজ কন্ট্যাক্টস, তারপর হচ্ছে সাইন আপ ফর্ম, রিকোয়ার্ড ফুটার, পাবলিসিটি, অডিয়েন্স নেম অ্যান্ড ডিফল্ট। Sign up from it, sign up confirmation emails are because audience name, title, your updated, enable opt-in, GDPR settings, তারপর হচ্ছে ওকে, এটা আমি লাস্টের দিকে দেখাবো, সময় নষ্ট করব না। তো এটা হচ্ছে তো একটা প্রসেস দেখলাম, যেটা হচ্ছে যে আমরা কীভাবে লিডগুলো কালেক্ট করতে পারি। একটা অপশন যেটা হচ্ছে কি আমাদের সাইন আপ বা হচ্ছে নিউজ লেটার যে অপশনটা আছে, বা কিপ ইন টাচের মধ্যে যে অপশনটা আছে, সেইটা অপশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক সময় আমরা এমনও দেখি যেটা হচ্ছে যে একটা পপ আপ চলে আসে, যে পপ আপের মধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলে। সেই পপ আপটা কীভাবে আনতে হয় সেটাও হচ্ছে আমরা এখন দেখব। এখন হচ্ছে টোটালি দেখবো হচ্ছে কীভাবে আমরা অনেক বেশি লিড জেনারেট করতে পারি। যেমনটা হচ্ছে অনেকে হয়তো আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, তার পছন্দ হলে দেখবে দেখবে দেখবে, আবার গেট ইন টাচটাতে সে হয়তো বা নোটিস করলো না, বা নোটিস করলেও সেটাকে পাত্তা দিল না, সে কী করবে, ওয়েবসাইট থেকে বের হয়ে আসবে। তো এমন একটা সিস্টেম এখন আমাদের দরকার। কেউ যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করার পর আমাদের এই ক্রস বাটন অর্থাৎ উইন্ডো যদি চেঞ্জ করতে যায় বা হচ্ছে ক্রস করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে তার সামনে পপ আপটা চলে আসবে যে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার বা হচ্ছে গেট ইন টাচ উইথ আস। তো এমন যদি কিছু একটা দিতে চাই, তো তার জন্য আমরা এখন কাজ করব। তো সেটার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নেব, যেটা হচ্ছে নাম হচ্ছে সোমো। খুবই ভালো একটা প্লাগইন, জাস্ট সুমো লিখে সার্চ করলেই এখানে হচ্ছে আমাদের একটা সুমো বুস্ট কনভার্সন অ্যান্ড সেলস, অর্থাৎ আপনাকে অনেক বেশি অডিয়েন্স জেনারেট করে দিবে সে। তো সুমো এই প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে, ইনস্টল করতে হবে। অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, যেন হচ্ছে সময়টা আমার একটু বাঁচে। তো সুমোতে আমি ক্লিক করতেছি। এখানে সুমোতে ক্লিক করার পর এখানে হচ্ছে জেনারেলি আপনাকে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে যে আপনাকে কানেক্ট করতে বলবে, এবং কানেক্ট করার জন্য হচ্ছে আপনাকে মেল আর ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কানেক্ট হতে হবে, অর্থাৎ সুমোতে আপনাকে সাইন আপ করতে হবে এক কথায়। সাইন আপ করার পর আপনি ড্যাশবোর্ড পাবেন, এই ড্যাশবোর্ড হচ্ছে সেই ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যাব হচ্ছে মাই অ্যাপস। তো মাই অ্যাপসে আমি ক্লিক করতেছি। মাই অ্যাপসে ক্লিক করার পর আমরা কিছু জিনিস এখানে দেখতে পারবো।
লঞ্চার একটু লোড হচ্ছে, আমাদের অন্য একটা ইউআরএল রিডাইরেক্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে somo.com। প্রবলেম নেই, আমরা এখান থেকে হচ্ছে আসলাম, আমাদেরকে ক্রিয়েট ফর্ম, নতুন একটা ফর্ম ক্রিয়েট করার কথা বলতেছে, আমাদের এখন পর্যন্ত কোনো ফর্ম ক্রিয়েট করা নেই। তো আমরা যখন ফর্ম ক্রিয়েট করবো কী ধরনের, এই যে এই টাইপস হচ্ছে আমাদের পপ আপ জিনিসগুলো দরকার, যেগুলো হচ্ছে কেউ যদি ইউজার যদি বা ভিজিটর যদি আমাদের ওয়েবসাইট থেকে লিভ নিতে চায় তখন হচ্ছে তার সামনে পপ আপটা চলে আসবে। তো এটা হচ্ছে সেই অপশনটা, কালেক্ট ইমেলস। অবশ্যই আমাদের অপশনটা হবে, গোলটা হবে হচ্ছে কালেক্টস জন্য, ইমেল কালেক্টিংয়ের জন্য। আর আপনার যদি অন্য কোনো গোল থাকে, যেমন হচ্ছে কল টু অ্যাকশন বা হচ্ছে সোশ্যাল শেয়ার যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে যেমন আপনি ওয়েবসাইটের থ্রুতে আপনার টুইটারের এইগুলো বাড়াইতে চাচ্ছেন, ফলোয়ার বাড়াইতে চান, সিম্পলি এখানে দিবেন, তাহলে হচ্ছে ওরা ফলো দিবে এখান থেকে। বা ফেসবুক যদি চান, ফেসবুকে লাইক দিতে পারেন, পেজে লাইক বাড়াইতে পারেন। পিন্টারেস্টের মধ্যে হচ্ছে আপনি সেখান থেকে আপনার কানেকশন বাড়াইতে পারেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন যদি দেন, সেখানে হচ্ছে সাবস্ক্রাইব নাও এই লেখাটা আসবে, আমরা হচ্ছে ইমেল কালেক্ট করব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো উইথ কাস্টম কোড, এগুলো হচ্ছে আমরা দেখবো না, আমাদের মেইন গোলই হচ্ছে এখন আমরা শুধুমাত্র আমাদের অডিয়েন্স কালেক্ট করতেছি। তো ইমেল কালেক্টস গোল। তারপর হচ্ছে ফন্ট টাইপ কেমন হবে, আমরা হচ্ছে পপ আপ নিতে পারি, আবার স্ক্রল বক্স নিতে পারি, যেমন হচ্ছে যখন আমরা স্ক্রল করব তখন হচ্ছে পপ আপটা চলে আসবে। তো বেস্ট হচ্ছে আমাদের পপ আপ, এটা হচ্ছে খুবই মানে স্মার্ট। তারপর হচ্ছে ইন লাইনে যদি যাই, সেটা হচ্ছে যে ডিরেক্ট মাঝখানে শো করবে হঠাৎ করে, এটাও আমরা চাচ্ছি না। আর এটা হচ্ছে ক্লিক ট্রিগার পপ আপ, তো এটাও আমরা দিচ্ছি না। আমরা যেটা করবো, আমরা স্মার্ট বারটা শো করবো, অর্থাৎ হচ্ছে আমরা পপ আপটা শো নিচ্ছি প্রথমেই। তো পপ আপ হবে অবশ্যই, এবং হচ্ছে ডিজাইন কেমন হবে সেই ডিজাইনটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে কিছু প্রিমিয়াম ডিজাইন আছে, আপনি যদি এখান থেকে অন্য কিছু নিতে চান অবশ্যই আপনাকে পে করতে হবে, এবং প্রতি মান্থলি হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট $40 পার মান্থ, হিউজ এক্সপেন্সিভ এটা। তো এটা আমরা কখন ইউজ করবো না, আমরা হচ্ছে ফ্রিটা ইউজ করবো, এটাই হচ্ছে ভালো, গুড। তো আমরা হচ্ছে এখানে যদি চেঞ্জ করি, আমরা হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করতে পারি, জয়েন আওয়ার নিউজ লেটার, আমরা হচ্ছে এখানে লিখতে পারি গেট ইন টাচ উইথ আস। তো জাস্ট এভাবে আমরা আমাদের মেসেজটা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে যেমন হচ্ছে এইখানটাতে আমরা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে এই টেক্সটটা যদি চেঞ্জ করতে, সাইন আপ টুডে অ্যান্ড বি দ্য ফার্স্ট টু গেট নোটিফাইড আওয়ার নিউ আপডেটস, জাস্ট যে মেসেজ আছে সেটাই থাকলো। দেন হচ্ছে যদি আপনার ইমেল এটা চেঞ্জ করতে হয়, আপনি এখান থেকে করে দিতে পারেন, উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এখান থেকে আপনি বাড়ায় কমে দিতে পারেন। তারপর হচ্ছে ইমেল হবে কিনা, রিকোয়ার্ড হবে কিনা, তারপর হচ্ছে প্লেস হোল্ডার কী হবে, সেই জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে সাইজ কেমন হবে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে ফন্ট সাইজ পর্যন্ত সব কিছু আপনি এখান থেকে দিতে পারেন। বা হচ্ছে আপনি আবার এখান থেকে দিতে পারেন টেক্সট লাইন কেমন হবে, লেফট হবে না সেন্টার হবে না রাইট হবে, অবশ্যই সেটা হচ্ছে যে লেফটে সুন্দর লাগে। তারপর হচ্ছে সলিড কালার, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যদি চান টপ লেফট গ্রেডিয়েন্ট কালার সেটাও আপনি এখান থেকে দিতে পাচ্ছেন, বটম লেফট গ্রেডিয়েন্ট কালার এটাও আপনি এখান থেকে দিতে পাচ্ছেন। তো আমাদের যেটা দরকার হচ্ছে সলিড কালার বা ট্রান্সপারেন্ট কালার দিলে বেটার লাগে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি চান চেঞ্জ করতে পারেন এভাবে আপনার যেই কালারটা আপনার ইসের সাথে মিল রেখে হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে কোনো কালারে দিচ্ছি না আপাতত। তারপর হচ্ছে বর্ডার কেমন হবে কি না হবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, মানে অল কাস্টমাইজেশনের অপশনগুলোই আছে, বক্স শ্যাডো দিতে পারবেন, তারপর হচ্ছে ব্লার, টেক্সট শ্যাডো সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে দেওয়া যাবে। তো আমরা হচ্ছে তারপর আসতেছি হচ্ছে ভিজিবিলিটিতে, যেটা হচ্ছে যে স্মার্ট হবে নাকি হচ্ছে ম্যানুয়াল হবে। স্মার্ট মিনস হচ্ছে আমরা যখন আমাদের ব্রাউজার ক্লোজ করতে যাব তখনই হচ্ছে এই পপআপটা আমাদের সামনে চলে আসবে। তো আমরা স্মার্টই চাচ্ছি, আমরা ম্যানুয়াল চাচ্ছি না। যদি ম্যানুয়াল চান সেটা হচ্ছে কিভাবে হবে সেটারও আবার কিছু কাহিনী আছে, যেমন হচ্ছে ইজ ভিজিটর হ্যাজেন্ট সিন ইন পপ আপ, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর অডিয়েন্সের সাথে হচ্ছে আপনাকে মানে এই পপ আপটা শো করবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করতেছি, আমি কোনো একটা কন্টেন্ট পড়তেছি, 5 সেকেন্ড হয়ে গেছে, আমাকে একটা পপ আপ দিবে সাবস্ক্রাইব করার জন্য, আমি সেটা ক্লোজ করে দিলাম, তারপর আবার আমাকে 5 সেকেন্ড পর একটা পপ আপ দিবে, আবার দিবে, আবার দিবে, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি দিতেই থাকবে। এটা হচ্ছে একটা বিরক্তিকর ব্যাপার আই থিঙ্ক, মনে করি। তো এটা হচ্ছে সেই ব্যাপারটা যে আপনি কত মিনিট কতক্ষণ পর্যন্ত বা এটা শো করাতে চান, বা মান্থলি নাকি আওয়ারলি নাকি ডেজ, হ্যাঁ, নাকি হচ্ছে মিনিট না অলওয়েজ শো, কখন শো করবে সেটা। যদি মিনিটসে দেন তাহলে হচ্ছে আপনি ইফ এ ভিজিটর হ্যাজেন্ট সিন এ পপ আপ ইন 3, আমি হচ্ছে 3 দিচ্ছি। আর টাইম আউটের মধ্যে হচ্ছে আপনি কত সেকেন্ড ধরে চাচ্ছেন, 3বার শো করবে 5 সেকেন্ড পর পর, এটা দিতে পারেন। তারপরে এই ভিজিটর হ্যাজেন্ট সিন এ পপ আপ ইন 3 মিনিটসের ভিতরে যদি না থাকে তাহলে হচ্ছে 5বার শো করবে। তো এগুলো আমরা দিচ্ছি না, আমরা হচ্ছে স্মার্টটা দিব, যেটা হচ্ছে ক্লায়েন্টও খুশি আমরাও খুশি। তো যখন হচ্ছে ক্লোজ করতে যাবে তখনই আসবে।
তো ভিজিবিলিটিতে বাদ, তারপর হচ্ছে সাকসেস। তো যখন হচ্ছে এই নিউজ লেটারটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করবে ইমেল দিয়ে, তখন হচ্ছে সে কি এই পেজে থাকবে না অন্য কোনো পেজে রিডাইরেক্ট হবে সেটা আমাকে বলতেছে। বা হচ্ছে যদি ডাউনলোড করতে বলেন কিছু, সেটা কি করবে কিনা। তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটেই থাকুক সে। তো এটাও দিব না আমরা, হচ্ছে কন্টেন্ট যেটা আছে সার্ভিস ইমেল, তো এগুলো হচ্ছে আমরা দিব না। ডাবল অপটিন অফ দেওয়া আছে, ওই যে আমরা অফ করে আসছিলাম সেটিংস থেকে, এজন্য। নয়তোবা তাকে আবার ডাবল অপটিনের জন্য বলা হতো। তো এই হচ্ছে অবস্থা। আমরা হচ্ছে এখন যেটা করব, জাস্ট সিম্পলি পাবলিশ। চলে আসছে এটা আমাদের। আমরা আমাদের একটু ওয়েবসাইটে ভিজিট করে আসি, এইখানে আসি এবং এখান থেকে আমরা এটাকে রিলোড দিচ্ছি। অলরেডি এটা যেহেতু আমাদের কানেক্টেড, আমরা এটা ভিজিট করতেছি, খুবই ভালো কথা। যখন আমরা হচ্ছে এখান থেকে বের হতে যাব, এই যে দেখতেছেন আমি যখন ওইখানে চলে যাচ্ছি আমার এটা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে সাবস্ক্রাইব করি তাহলে হচ্ছে সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি আবার একটু রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি ওয়েবসাইটে আসলাম, আমি ওয়েবসাইট ভিজিট করতেছি, খুব সুন্দর। আমার দেখা শেষ, আমি হচ্ছে এখন ওয়েবসাইট থেকে বের হয়ে যাব। যখনই হচ্ছে আমি এদিকে চলে আসব তখন হচ্ছে আমার সেইটা চলে আসবে। ওকে, আমি একটু আবার রিলোড দিচ্ছি, ক্যাশ ধরে রাখছে এখন পর্যন্ত। তো সাপোজ আমি এখানে ভিজিট করলাম, ভিজিট করার পর আমি এখানে ক্লোজ করার জন্য যাচ্ছি। আচ্ছা, আসতেছে না। আমরা হচ্ছে যেহেতু একই ব্রাউজারে একবার ক্লোজ করে দিলে হবে না, আমরা নতুন করে আবার ওপেন করতেছি। যাচ্ছে এখানে, এটা আমাদের আসলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট ভিজিট করতেছি। তো দেখার পর আমাদের যখন দেখা শেষ, আমরা হচ্ছে এখান থেকে বের হতে যাওয়ার চেষ্টা করব। তখন হচ্ছে আমাদের গেট ইন টাচ উইথ আস এবং হচ্ছে আমাকে এইখানে মেল দেওয়ার কথা বললো। তো এখানে হচ্ছে ধরেন আমি demo@gmail.com নামে হচ্ছে আমি একটা মেল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সাবস্ক্রাইব করতেছি। তো অলরেডি সে আমাকে হচ্ছে সাবস্ক্রাইব কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ মানে হচ্ছে আমি এই ওয়েবসাইটেই থাকতেছি, দ্যাটস ইট। তো আমাকে অন্য কোনো জায়গায় আর রিকমেন্ড করতেছে না। এবং এটার মাধ্যমেও কিন্তু আমার আরেকটা লিড এখানে জেনারেট হয়ে গেল। আমি যদি এখানে একটু রিলোড দিই, এখন দেখবো হচ্ছে আমার অডিয়েন্স হচ্ছে 4টা। তো আমরা কিন্তু অনেক বেশি বেশি আসে নাই এখনও। আসবে এটা, তো একটু সময় নিচ্ছে। তো এটা চলে আসবে। তো আমরা আরেকটা অপশন রাখতে পারি, যেটা হচ্ছে যে এই প্লাগইনের থ্রুতে আমরা আরেকটা অপশন দিতে পারি। আমরা হচ্ছে এবার আরেকটা নতুন করব, যেটা হচ্ছে যে কল টু অ্যাকশন। আমরা এবার যাব হচ্ছে ইমেলের জন্য এবং ফর্ম টাইপ হবে হচ্ছে পপ আপ না, এবার আমরা চাচ্ছি হচ্ছে স্মার্ট বার। স্মার্ট বারটা মানে হচ্ছে যখন আপনি ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে ভিজিট করবেন, 4-5 সেকেন্ড পর আপনার একদম টপে এরকম একটা বার চলে আসবে, সেখানে আপনাকে বলবো হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য। আমরা এটাই চাচ্ছি। আমরা ডিজাইনে যাই, ডিজাইনে গেলেও হচ্ছে ওখানে সব কিছু প্রিমিয়াম আমাকে পারচেস করতে বলতেছে। তো আমরা যেটা আছে আমরা সেটাই চাচ্ছি। জয়েন আওয়ার নিউজ লেটার টু ডু ফ্রি এবং ভিজিবিলিটি সেম আগের মতোই, স্মার্ট মোড সব কিছু আগের মতোই থাকবে। আমরা আর কিছু এখানে চেঞ্জ করতেছি না, আমরা ডিরেক্ট হচ্ছে সেটা পাবলিশ করে দিচ্ছি, জাস্ট পাবলিশ। এবার হচ্ছে আমরা এখানে এসে কপি করতেছি, আমরা নতুন করে কগনিশোতে ওপেন করব। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে আমাদের একদম টপ বারে সেটা শো করবে। এই হচ্ছে অবস্থা। আমাদের টপ বারে কিছুই নেই, জাস্ট হচ্ছে আমাদের সোশ্যাল আইকন, কন্ট্যাক্ট, এই সেই এগুলো আছে। আমরা কিছুক্ষণ ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করার পর এই যে দেখেন উপরের দিকে একটা পপ আপ চলে আসছে। এটা তো চলে আসছে আমরা এক্সিটের জন্য মনে করছে। তো এই যে দেখেন উপরে একটা পপ আপ চলে আসছে। এখন আমি যদি এখানে আমার মেলটা দিই, সাবস্ক্রাইব করি, এটা অটোমেটিক হচ্ছে আমাদের সাবস্ক্রাইব অপশনে চলে আসবে, ঠিক আছে। তো আপনি কিন্তু 3টা ওয়েতে অ্যাট এ টাইম আপনার অডিয়েন্স যারা আছে বা ইউজার যারা আছে আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসছে, তাদেরকে আপনি 3বার নোটিফাই করতে পারতেছেন যে হ্যাঁ সেজন্য আপনাকে এখানে করে। সে কি 3বার যদি করা হয়, সে কিন্তু একবার হলেও সেটা করতে পারে, অর্থাৎ আপনার লিড জেনারেটিংয়ের চান্সটা বেড়ে যাচ্ছে। তো এখন এখানে হচ্ছে আমাদের সবই ঠিক আছে, বাট আমাদের একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্সটা মেবি এখন পর্যন্ত এখানে দেওয়া হয় নাই, মেলচিম্পের সাথে কানেক্ট করা নেই। আমরা হচ্ছে মেলচিম্পের সাথে যাব, কানেক্ট করতে হবে, এখানে যাচ্ছি এবং কানেক্ট উইথ ইমেল সার্ভিস। এই যে এখানে আমাদের মেলচিম্পের সাথে কানেক্ট করতে হবে। আমরা এখন পর্যন্ত সব কিছুই তৈরি করলাম, বাট হচ্ছে আমাদের এখানে লিড জেনারেটিং না হওয়ার কারণটাই হচ্ছে আমাদের এই যে যেই প্লাগইনটা আমরা ইউজ করতেছি সেটা আমাদের মেলচিম্পের সাথে কানেক্ট করা নাই। তো আমরা এখানে কানেক্ট করব, সিম্পলি জাস্ট কানেক্টে ক্লিক করার পর
এখানে হচ্ছে আমাদের সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা ছিল হচ্ছে আমাদের আশরাফ হোসেন 1112। আমাদের ইউজার নেম ছিল হচ্ছে যেটা হাসান সোহা, এমনটাই ছিল। হ্যাঁ, এমনটা ছিল। পাসওয়ার্ড দিচ্ছি আমি, জাস্ট লগ ইন করতে হবে। অর্থাৎ আপনার ইউজার নেম দিয়ে হচ্ছে আপনার মেইলচিম্পের ইউজার নেম সব কিছু দিয়ে আপনার সাথে কানেক্ট করতে হবে, এবং আমি কানেক্ট করে দিলাম, এবং হচ্ছে জাস্ট সিম্পলি অ্যালাউ। ঠিক আছে, ওকে। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের মানে কানেক্ট। এখন এটা আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। আমাদের লিস্টটা কোনটা হবে সেই লিস্টটা আমাদের বলে দিতে হবে। আমাদের লিস্টটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর লিস্ট। অবশ্যই ডাবল অপটিন হবে না, জাস্ট সেভ। আমাদের মেইলচিম্পের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের এখানটা এখন একটু রিলোড দিই, তাহলে হচ্ছে যেই লিডগুলো আমরা এখন পর্যন্ত পেলাম সেগুলো হচ্ছে আমাদের এখানে চলে আসবে। নাও আসতে পারে, কারণ হচ্ছে আমরা এটা কানেক্ট করছি লিডগুলো নেওয়ার পর। আমরা আবার এখানে যাচ্ছি, একটু রিলোড দিচ্ছি। আমরা উপর থেকে আসি, এই যে এখানে আমাদের এটা চলে আসছে। আমরা এখানে হচ্ছে নতুন করে আরেকটা দিব। আমরা দিচ্ছি হচ্ছে demo@gmail.com, বা হচ্ছে ডেমো না, আমরা এখানে দিচ্ছি হচ্ছে আমাদের এই কোচ ওয়েবসাইটে যে নাম আছে সেই নাম অনুযায়ী COACH coach@gmail.com। জাস্ট সাবস্ক্রাইব, ইউ আর নাও সাবস্ক্রাইব, কন্টিনিউ। তার মানে হচ্ছে ও এটা শো করবে না, আমরা এই ওয়েবসাইট শান্তিতেই ভিজিট করতে পারবো। এখন যদি আমরা আমাদের মেইলচিম্পটাতে একটু ভিজিট করে আসি, দেখবো এখানে হচ্ছে আমাদের অডিয়েন্সটা বেড়ে গেছে, 4টা হয়ে যাবে। 3টাই আছে এখন পর্যন্ত। একটু টাইম নিতে পারে হয়তো, কারণ এখন পর্যন্ত আমাদের সব কিছুই কানেক্টেড আছে, তো হবে। ঠিক আছে, যেহেতু আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড, আমাদের মেইলচিম্পের সাথে কানেক্টেড, অবশ্যই সেটা একটা সময় এসে জমা হবে এখানে। তো এখানে তো আমরা এই জিনিসটা দেখলাম। তো এখন হচ্ছে আমাদের হাতে 3টা লিড আছে, তাই তো? এই 3টা লিড দিয়ে হচ্ছে আমরা বাকি কাজটা করব। তো আমি যদি একটু ভুলি, এখন পর্যন্ত আমরা কি দেখলাম? সাইন আপ ফর্ম দেখলাম, প্রথমে হচ্ছে কিভাবে সাইন আপ করতে হয়। সাইন আপ করার পর আমরা দেখলাম হচ্ছে কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়, যদিও অলরেডি লিস্ট ক্রিয়েট করা থাকে। দেন লিস্ট ক্রিয়েট করার পর আমাদের দরকার হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করব। অবশ্যই ক্যাম্পেইন রানের জন্য আমাদের অডিয়েন্স দরকার। সেই অডিয়েন্স কালেক্ট করার জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের মেইলচিম্পটা কানেক্ট করব। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা নিউজলেটার অপশনটা সেন্ড করব। দেন হচ্ছে আমরা সেই সুমো প্লাগইনের থ্রুতে আমরা কিছু পপ আপ, তারপর হচ্ছে উপরে টপ বার, সাবস্ক্রাইবের অপশনগুলো রাখতে পারি, যার কারণে হচ্ছে অনেক বেশি লিড যেন আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এই অপশনগুলো আমরা এখন পর্যন্ত দেখলাম, আমরা লিড জেনারেশন পর্যন্ত দেখলাম। তো এখন আমরা যেটা দেখব, এই যে লিডগুলো আছে সেই লিডগুলোর কাছে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি। এখন চলেন আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাচ্ছি। আমরা এখান থেকে আসি, আমরা হোম পেজে চলে যাচ্ছি একেবারে। তো এখান থেকে আসার পর আমাকে বলতেছে যে অডিয়েন্স এখন পর্যন্ত 0 আছে, শো করতেছে না, ভিউ অল অডিয়েন্স দেখাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করব। আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে মেইলচিম্পের থ্রুতে আমরা অডিয়েন্স জেনারেট করে আমরা অডিয়েন্সের কাছে আমাদের ক্যাম্পেইনগুলো পাঠাবো। তো প্রথমে ক্যাম্পেইনে যখন আমরা দিচ্ছি, অবশ্যই আমাদের ক্যাম্পেইন হবে ইমেল টাইপের ক্যাম্পেইন। আমরা ইমেলের থ্রুতে ক্যাম্পেইনটা করতে যাচ্ছি, এবং ক্যাম্পেইনের মেইন কারণটাই হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সদের কাছে অ্যাডভার্টাইজ করব। তো রেগুলার মানে হচ্ছে আপনি ধরেন আপনার নতুন একটা প্রোডাক্ট আসছে, তাকে সেটা জানালেন। তারপর হচ্ছে নতুন একটা কিছু আপডেট আসছে, সেটা আপনি আপনার অডিয়েন্সদের জানাতে পারেন, মানে হচ্ছে সেটা আপনার ম্যানুয়াল প্রসেসে। তো সেটাই হচ্ছে আমরা দেখব। তার আগে হচ্ছে আমরা দেখি হচ্ছে প্লেন টেক্সট, যেটা হচ্ছে যে খুবই সিম্পল। প্লেন টেক্সট মিনস হচ্ছে ধরেন আপনার কোনো একটা মেসেজ, আপনার প্রোডাক্ট সম্পর্কিত কিছু শুধুমাত্র টেক্সট যাবে, সেখানে কোনো ইমেজ যাবে না, কিছু যাবে না। জাস্ট লাইক আমি এখানে হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে প্লেন টেক্সটের নামই হচ্ছে দিচ্ছি, মানে এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম হবে। জাস্ট আমি ডেমো পারপাসে দিচ্ছি, আপনাদের যেই পারপাসে মেল সেন্ড করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে, সেটা দিতে পারেন। তো ইনস্ট্রাক্টর হচ্ছে আমার লিস্ট, এবং সেখানে হচ্ছে 3টা সাবস্ক্রাইবার আছে এখন পর্যন্ত আমার, 3টাই আমি, তো সেটা কোনো বড় ব্যাপার না। তো এখানে আসার পর হচ্ছে আমাদের এন্টায়ার অডিয়েন্স, মানে আমি কাদের কাছে আমি এগুলো সেন্ড করতে চাচ্ছি, অবশ্যই আমার যতগুলো অডিয়েন্স আছে সবার কাছে সেন্ড করব। তো আমার এন্টায়ার অডিয়েন্স। তাছাড়া আপনি এখান থেকে আলাদা করে স্পেশাল বা হচ্ছে সেগমেন্টগুলো আলাদা করে দিতে পারেন। তো ক্যাম্পেইন নেম হবে হচ্ছে প্লেন টেক্সট, আর হচ্ছে ইমেল সাবজেক্ট, ইমেল টেক্সট, এগুলো মানে কি?
প্রিভিউ টেক্সট। এগুলোর মানে হচ্ছে যে আমরা যদি একটু মেইলে যাই তাহলে হচ্ছে দেখতে পারবো যে আসলে এগুলো আসলে কি। তো ধরেন আমরা হচ্ছে মেইলে যখন ইনবক্সে আসি, এই যে এখান থেকে যে টেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ইমেলের সাবজেক্ট, এবং এটা হচ্ছে ইমেলের প্রিভিউ যেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি দেখতে পারি। যেমন হচ্ছে গুগল হচ্ছে এখানে সাবজেক্ট এবং হচ্ছে প্রিভিউ টেক্সট হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট দ্য লিঙ্ক, এই টাইপের কিছু টেক্সট থাকে। এগুলো হচ্ছে ইমেল সাবজেক্ট আর হচ্ছে ইমেলের প্রিভিউ টেক্সট। তো আমরা এইখানে আসলাম, এখানে হচ্ছে আমরা ডামি কন্টেন্ট দিচ্ছি যেটা হচ্ছে যে দিস ইজ ফর ডেমো প্লেন টেক্সট, সরি প্লেন টেক্সট ক্যাম্পেইন, জাস্ট এটা দিচ্ছি এবং এটাকেই হচ্ছে আমি আবার কপি করে আমার প্রিভিউ টেক্সট হিসেবেও আমি ইউজ করবো এটাই, জাস্ট যেহেতু এসে। আর ফ্রম নেম হচ্ছে আমার নাম, যেটা হচ্ছে যে আমি যখন এখান থেকে ওপেন করবো একটা কিছু, তখন হচ্ছে এই যে এখানে যেটা শো করে মেইলচিম্প ক্লায়েন্ট সার্ভিস, এখানে হচ্ছে আমার নামটা শো করবে, এটাই হচ্ছে ফর্ম নেম। তো এটা হচ্ছে জাস্ট এটাই থাকলো, বা আমি হচ্ছে আমার কোম্পানির নামও দিতে পারেন। তারপর হচ্ছে মেল, যেটা হচ্ছে মেল সেটাই শো করবে। ট্র্যাকিং, তো এখানে হচ্ছে ট্র্যাকিংয়ের অপশনগুলো ডিসেবল করা। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সটে চলে যাব, আমাদের এই সেটিংসগুলো দিতে হবে। আমরা হচ্ছে সিম্পলি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই যে এখানে দেখেন এন্টার ইউর কন্টেন্ট হেয়ার, আপনি হচ্ছে এইখানে আপনার কন্টেন্টগুলোকে লিখবেন। অর্থাৎ এই টাইপের ইমেলগুলো কেমন হয় যে আপনার কোনো একটা মেসেজ বা হচ্ছে বার্তা দিতে চাচ্ছেন, বাট এরকম টেমপ্লেট হিসেবে না। যেমন হচ্ছে আমি কিছু যদি দেখি, এই যে দেখেন শুধুই মাত্র কন্টেন্ট, কিচ্ছু নেই। তো এই টাইপের মেল যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে যে কন্টেন্ট, শুধুমাত্র কন্টেন্ট, যদি এখানে ইমেজ আছে এটা না, কিছু মেল আছে যেখানে হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট আসে আর কিছুই আসে না। তো এই টাইপের কন্টেন্ট যেহেতু অবশ্যই আপনাকে শুধুমাত্র কন্টেন্টই দিতে হবে। তো এখানে দেখেন আপনাকে বলতেছে এন্টার ইউর কন্টেন্ট হেয়ার, এবং এখানে হচ্ছে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আমরা কিছু ডেমো কন্টেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। আমরা হচ্ছে লরেম ইপসামে যাচ্ছি, লরেম ইপসাম থেকে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট নিব এবং সেই কন্টেন্টগুলোই হচ্ছে আমরা সেখানে ইউজ করব। তো সাপোজ আমি এখান থেকে এই কন্টেন্টগুলো নিয়ে নিচ্ছি এবং এগুলোই হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং মাল্টিপল টাইম দিচ্ছি, একটু বড় হোক। দেন হচ্ছে দিলাম, আর কিছুই করার নেই এখানে। কন্টেন্ট স্টুডিও প্লেন টেক্সট মেসেজ, জাস্ট নেক্সট। প্লেন টেক্সট ইউর শুড রিপ্লেস এন্টার কোড কন্টেন্ট হেয়ার, আচ্ছা এটা আমাদের রিমুভ করতে হবে অবশ্যই। দেন এবার যদি আমি নেক্সট দিই, আমাদের অডিয়েন্সের কাছে কে কে আমার অডিয়েন্স সেটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এডিট করতে পারেন। আমার অডিয়েন্স হচ্ছে আমার এন্টায়ার অডিয়েন্স। জাস্ট ব্যাক করতেছি। তারপর হচ্ছে যেমনটা হচ্ছে সাবজেক্ট লাইন কি হবে সেটা একটু দেখাচ্ছে। সাবজেক্টের মানে হচ্ছে ওই যে আমরা যেটা দিয়ে আসলাম অলরেডি, যে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন, এটা হচ্ছে আমাদের প্রিভিউ টেক্সট, এগুলো সবগুলোই হচ্ছে শো করতেছে। তো জাস্ট নেক্সটে দিচ্ছি, বা হচ্ছে ব্যাকে দিলেও হবে। তো এই হচ্ছে অবস্থা, আমরা হচ্ছে আবার নেক্সটে দিচ্ছি, জাস্ট এডিট। তো এখানে হচ্ছে প্রিভিউ টেক্সট, রিপ্লাইস, তারপর হচ্ছে ট্র্যাকিংটা অবশ্যই আমাকে এডিট করতে বলতেছে, ইউ চুজ নো ট্র্যাকিং। আচ্ছা আমি ট্র্যাকিং করতে চাচ্ছি না, প্লেন টেক্সট ইমেল। এখন যদি আমি সেন্ড করি, আমার সেই টেক্সটটাই হচ্ছে সেন্ড হয়ে যাবে, জাস্ট সিম্পলি সেন্ড। আপনার যতগুলা ক্লায়েন্ট থাকবে বা হচ্ছে অডিয়েন্স থাকবে বা হচ্ছে আপনার ইউজার থাকবে, যাদের লিড আপনার কাছে আছে, তাদের সবার কাছে হচ্ছে মেলটা অ্যাট এ টাইম চলে যাবে। ঠিক আছে, সবাইকে আপনি একসাথে একটা মেল সেন্ড করে দিলেন। তো যেহেতু তিনটা মেইলের মধ্যে একটা ভ্যালিড আর দুইটাই হচ্ছে জাস্ট ফর ডেমো, হাই ফাইভ দিচ্ছে আমাকে, প্লেন টেক্সট সাকসেসফুলি সেন্ড। দেখি আমার এখানে হচ্ছে আমার সেটা আসে কিনা। ঠিক আছে, তো যেহেতু আমার মেলগুলো হয়তো বা আমি ওইভাবে সেন্ড করি নাই, স্প্যামে দেখি, দিস ইজ ফর ডেমো প্লেন টেক্সট ক্যাম্পেইন, এই যে চলে আসছে। ঠিক আছে, এবং এই যে দেখেন আমার কন্টেন্টগুলো কি চলে আসছে, এবং একটা মেলে আমার ভ্যালিড ছিল, সেই ভ্যালিড মেলটাতে আমি চেক করতেছি, আমার কন্টেন্টগুলো অ্যাট এ টাইম সব জায়গায় চলে গেল। এবং এই নোটিফিকেশনটা কেন দিল, কারণ হচ্ছে যে আমি আগেই বলে আসছি যে যেহেতু ক্যাম্পেইন হবে বিজনেস পারপাসে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মেলগুলো ইউজ করতে হবে বিজনেস মেল। ঠিক আছে, @gmail.com আমরা ইউজ করলে আমাদের এই নোটিফিকেশনগুলোও দিতেই থাকবে সবসময়। তো এই গেল একটা ক্যাম্পেইন। তারপর হচ্ছে আমাদের আরও কিছু ক্যাম্পেইন আছে, আমরা আবার একটু যাচ্ছি। একটা ক্যাম্পেইন আমরা রান করলাম। আমরা ক্যাম্পেইন রান করতে পারি তিনটা ওয়েতে।
তো তার মধ্যে হচ্ছে আমরা একটা দেখলাম শুধুমাত্র প্লেন টেক্সট, আর একটা হচ্ছে রেগুলার, যেটা হচ্ছে যে ফুড পান্ডা যেভাবে আমাকে দিল যে কোনো ওকেশনে একটা নির্দিষ্ট কোনো পার্টিকুলার রিজনের কারণে সে যদি আমাকে অটোমেটিক মানে মেল সেন্ড করতে চায়, সেটা হচ্ছে রেগুলার ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে সেই রেগুলার ক্যাম্পেইন আরেকটা দিচ্ছি। এবার হচ্ছে ধরেন হচ্ছে আমরা দিতে চাচ্ছি রেগুলার, তো আমরা ধরেন দিতে চাচ্ছি হচ্ছে ঈদ মোবারকের জন্য, ঈদ গ্রিটিংস, আমরা লিখতেছি হচ্ছে ঈদ গ্রিটিংস, ঈদ গ্রিটিংস দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম। আমরা রান করলাম। রান করার পর এখন আমরা আসলাম এই পাশে, আসার পর আমাকে বলতেছে যে এগুলা রিসিপিয়েন্টস অবশ্যই 3টা আছে, সেই 3টাই এখানে শো করতেছে। যদি আপনি চান এখান থেকে এডিট করে কমাই দিতে পারেন, বা আপনার টার্গেট অডিয়েন্স যদি সেখান থেকেও মানে ফিল্টার করতে চান করতে পারেন। ফর্ম কোত্থেকে হবে সেটা বলতে চাচ্ছে। ফর্ম হবে হচ্ছে আমার এখান থেকে সোহাগ, অবশ্যই সেভ দিচ্ছি। তারপর হচ্ছে সাবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে হচ্ছে ঈদ গ্রিটিংসই দিচ্ছি আমি, মানে ঈদের শুভেচ্ছা দিব, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ঈদ গ্রিটিংস দিব। এবং ফাইনালি হচ্ছে আমরা ঈদ মুবারক সেন্ড করে দেব। ঠিক আছে, আমরা ঈদ মুবারক নামে হচ্ছে, আচ্ছা এটা পরে আসি, জাস্ট সেভ। তো আমাদের সাবজেক্টও শেষ। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, যেহেতু রেগুলার কন্টেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা টেমপ্লেট সেন্ড করতে হবে। যেমনটা দেখছিলাম হচ্ছে আমাকে ফুড পান্ডা আমাকে একটা টেমপ্লেট সেন্ড করেছিল, সেই টাইপের টেমপ্লেট। তো আমরা হচ্ছে এই ইমেল ডিজাইন করতে হবে এখন আমাদের। আমরা একটা ডিজাইন করব, এখানে অলরেডি ডামি কিছু থাকে, সেই ডামিগুলোকেও আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে যে এখানে অনেক ধরনের ডামি কন্টেন্ট হচ্ছে আপনাকে দিয়ে রাখতেছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের সেভ টেমপ্লেট কিছু আছে, আমাদের সেভে কিছুই নেই, তো আমাদের নতুন একটা ক্রিয়েট করতে হবে। তো চলুন সিম্পলি আমরা হচ্ছে একটা টেমপ্লেট রেডি করি, যে টেমপ্লেটটা আমরা আমাদের অডিয়েন্সকে ঈদের সময় আমি পাঠাতে চাই। তো জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশন খুবই ইজি, সিম্পল, আপনারা একবার করলেই এটা পারবেন। তো আমি একটু লোডিং নিচ্ছে এটা। তো এখানে হচ্ছে কি থাকবে, আমার কোম্পানির লোগো থাকবে। তো নর্মালি আমাদের যে কোম্পানির লোগোটা, সেটা হচ্ছে আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, সরি একটু ডাউনলোড করবো, এটা লোগোটা আমার ডাউনলোড করতে হবে। তো জাস্ট লাইক দিস হচ্ছে আমি এই ফোল্ডারটা ওপেন করতেছি। এখানে হচ্ছে আমরা আমাদের এই লোগোটাকে রাখতে চাচ্ছি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে হচ্ছে সে ছেড়ে দিলাম, আমাদের লোগোটা এখানে চলে আসছে। এটাই আমরা ইউজ করব। এবং সাথে হচ্ছে ঈদের জন্য আমরা হচ্ছে ঈদ মোবারকের একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, যেহেতু গ্রিটিংস হবে অবশ্যই গ্রিটিংস দিতে হবে। আমরা জাস্ট লাইক দিস, এটা আমরা একটু সেভ করতেছি, ঈদ মোবারক, ডেস্কটপে সেভ করলাম। ওকে, এগুলো আমাদের লাগবে। তো হচ্ছে আমাদের লোগো, আমরা চাইলে এখান থেকে সব কিছু এডিট করতে পারি। ভিউ ইমেল অন ইউর ব্রাউজার, তারপর হচ্ছে লোগো, জাস্ট এখানে সিম্পলি এডিটে ক্লিক করবেন, পেন্সিল বাটনে রিপ্লেস করতে হবে ইমেজটা। তো সেখানে যাচ্ছি, আমাদের এখন পর্যন্ত কোনো ইমেজ নেই, আমরা হচ্ছে ইমেজ আপলোড করব, যেটা হচ্ছে ভেন্ডরের ভিতরে ছিল নর্মাল লোগো ইমেজ। তো জাস্ট ইমেজটা আমরা, লোগোটা আমরা আপলোড করে দিচ্ছি, এই হচ্ছে চলে আসছে। জাস্ট যেহেতু ট্রান্সপারেন্ট লোগো এমনটাই দেখাচ্ছে, আমরা এটাকে চেঞ্জ করব, দেখা যাচ্ছে না তাই তো। তো এখানে হচ্ছে আমরা ওর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি, দেখি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় কিনা। এডিটে যাচ্ছি, স্টাইল, রাউন্ডেড বর্ডার, লেস, ওকে, সেটিংস, মার্জিন, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার অপশনটা নাই, আমরা হচ্ছে যদি একটু দেখি এখানে সেট ডাইনামিক কন্টেন্ট, এখানে হচ্ছে কিছু নাই। তার মানে হচ্ছে আমরা লোগোটা একটু অন্যরকম লোগো নিতে হবে আমাদের। তো আমরা একটা লোগো নেই, যেটা হচ্ছে যে আমরা লোগো ডট পিএনজিতে যাই, যে কোনো একটা লোগো আমরা এখান থেকে ডাউনলোড করব। সাপোজ হচ্ছে আমরা এখান থেকে ডেমো, তো আমরা ধরেন এটা নিচ্ছি, দেখি যদি ট্রান্সপারেন্ট হয় আমরা এটাই নিতে পারি। ট্রান্সপারেন্ট একটা লোগো আছে, বা ট্রান্সপারেন্ট না, আমরা চাচ্ছি হচ্ছে একদম পুরো কালারফুল লোগো, যেমন হচ্ছে এটা নিচ্ছি, যেন শো করে। জাস্ট সেভ এস, এখানে আমরা লিখতেছি হচ্ছে লোগো ডট পিএনজি, ওটার উপরে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। ওকে, তো এখানে আসছি, আমরা এটা রিপ্লেস করবো আবার, কারণ এটা দিয়ে আমাদের হচ্ছে না। আপনাদের যদি এরকম ট্রান্সপারেন্ট লোগো থাকে, সেটাকে হচ্ছে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর হচ্ছে এখানে ইউজ করতে হবে।
তো আমরা একটু ডেস্কটপে যাচ্ছি। আমরা ডেস্কটপে যাওয়ার পর আমাদের লোগো ডট পিএনজি যেটা আছে সেটা আমরা এখানে আপলোড করতেছি। সিম্পলি সেটা আপলোড হয়ে যাবে, জাস্ট এখান থেকে সেভ, ইনসার্ট। তো দেখতেছি যে আমাদের এটা চলে আসছে এবং লোগোটা খুবই বড়, কোনো ঝামেলা নাই। সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সিম্পলি ছোট করে দেন যতটুকু আপনার দরকার। ওকে, তো এখানে হচ্ছে আপনার টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। তো আমরা টেক্সটগুলো চেঞ্জ করব। এখানে লিখব হচ্ছে আমরা ঈদ মোবারক, তারপর হচ্ছে তাকে কিছু উইশ করে কিছু লিখতে পারি ডেমো কন্টেন্ট, সেগুলো হচ্ছে আমরা কিছু লরেম ইপসন নিয়ে আসি। 2-3 লাইনের লরেম ইপসন দেব, জাস্ট কপি, এখানে জাস্ট পেস্ট। এবং এই নিচের কন্টেন্টগুলো আমি রাখতে চাচ্ছি না, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং এইখানে আসলে দেখতেছেন যে এখানে সোশ্যাল আইকন আছে, আপনি আপনার টুইটারের লিঙ্ক, আপনার ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে লাইন টেক্সট, এগুলো হচ্ছে দিতে পারেন। যেমন হচ্ছে এখানে যদি দিই আমি হচ্ছে টুইটার, TWITTER, টুইটার, দেখি এখানে প্রিভিউতে কিছু শো করতেছে না, লাইন টেক্সট এখানে হচ্ছে টুইটারের নিচে টুইটার শো করবে আর কি। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, বা হচ্ছে অ্যানাদার সার্ভিস হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে আসেন, এখানে আসার পর হচ্ছে আপনার কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যে ইনফরমেশনগুলো এইখানে দেওয়া আছে, আপনার কপিরাইট ইনফরমেশন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি অত কিছু চেঞ্জ এখান থেকে আর করতেছি না। আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখন থেকে দেখব। আচ্ছা, আমরা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। আমরা যেটা করব, ঈদ গ্রিটিংসের একটা ইমেজ আমরা এখানে অ্যাড করব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইমেজটাকে ড্র্যাগ করে আমরা এই কন্টেন্টের নিচে এসে রাখলাম, এবং সেখান থেকে হচ্ছে আপলোড এন ইমেজ। আর ইমেজটা কোনটা আপলোড করব সেটা হচ্ছে আমরা এখন আপলোড করি, যেটা হচ্ছে যে আমাদের ঈদ মোবারক ছিল। আচ্ছা, ডেস্কটপে ছিল ঈদ মোবারক, পিক্সেল 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 ঈদ মোবারক ডট জেপিজি। আমাদের ঈদ মোবারকের যে ইমেজটা আছে সেটা আমরা ইনসার্ট করে দিচ্ছি এখানে। তো এই হচ্ছে আমাদের একটা টেমপ্লেট কিন্তু রেডি, এবং আমরা এতটুকুই কিন্তু চাচ্ছি। এবং লাস্টের দিকে যদি চান আপনি কিন্তু একটা বাটনও অ্যাড করতে পারেন, যে হচ্ছে আপনার অর্ডার যেন করে সে। দেখি এখানে বাটনের অপশন আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। তো আমরা এখানে থেকে যেটা করব সেটা হচ্ছে যে এই সোশ্যাল শেয়ারের আগে আমরা এখানে তাকে একটা বাটন দিতে চাই, যেটার ভিতরে লেখা থাকবে হচ্ছে বাই নাও, যে বা হচ্ছে অর্ডার নাও। নতুন করে আমি একটা প্রোডাক্টের আপলোড দিতে পারি, বা হচ্ছে আমি এটা বাই নাও রাখতেছি, সাথে হচ্ছে আমি কিছু, ধরেন আমি এখানে কিছু আমার প্রোডাক্টের ইমেজ দিচ্ছি, যেমন হচ্ছে প্রোডাক্ট কার্ড, কই ইমেজ কার্ড, এই যে এখানে ধরেন এখান থেকে হচ্ছে আমি কিছু কার্ড দিব। তো এখানে আমি একটা ধরেন টি শার্টের একটা ছবি নিচ্ছি, SHIRT টি শার্ট। তো ধরেন আমার টি শার্টের বিজনেস, আমি হচ্ছে এই টি শার্টটা আমি ঈদ গ্রিটিংসের সাথে সাথে আমি এটাকে তার কাছে প্রমোট করতে চাচ্ছি, জাস্ট সেভ করতেছি এটা। তো এটার নাম দিয়েছি হচ্ছে টি শার্ট, SHIRT, ডেস্কটপে জাস্ট এটাকে এখানে সিম্পলি সেভ করে দিচ্ছি। তো এখানে আসি, এখান থেকে হচ্ছে আমরা ইমেজটাকে চেঞ্জ করব, আপলোড ইমেজ। ডেস্কটপ থেকে আমি এখানে সার্চ করি টি শার্ট ডট জেপিজি। আমি তাকে ব্র্যান্ডিং করতেছি, আমি তাকে গ্রেটিংসও জানালাম, সাথে হচ্ছে আমি তাকে আমার একটা প্রোডাক্ট সম্পর্কে তাকে ইনফরমেশন করলাম যে এটা আমাদের নিউ অ্যারাইভাল একটা প্রোডাক্ট, আপনি এটা চাইলে নিতে পারেন। তো এটার সাইজটা খুবই বেশি হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে দেখি এডিট অপশন থেকে এডিট করা যায় কিনা। ঠিক আছে, জাস্ট এডিটে ক্লিক করলাম, এখানে ওপেন হয়ে চলে আসছে। তো ইমেজের সাইজটা এখান থেকে আমরা কমাই দিতে পারি, যেটা হচ্ছে যে স্কোয়ার হবে কিনা, কাস্টম স্কোয়ার, আমরা হচ্ছে কাস্টমে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের এই যে রেশিওটা আমরা বলে দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে 300 জাস্ট যদি এটা দিই 273 হয়ে আসছে, মনে হয় কিছুটা কমে আসছে। আমরা হচ্ছে আরেকটু দিই, 200 করে দিই, একদম ছোট করে দিব। ঠিক আছে, 200 হচ্ছে। তো এই হচ্ছে কাস্টম অবস্থা স্কোয়ারের ভিতরে। তো যেটা আছে সেটাই থাকুক, আমরা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ করি, সেভ। ঠিক আছে, আচ্ছা এই যে ইমেজটা ছোট হয়ে গেছে, এবং এটা কিন্তু মানে একটু মাঝখানে আনতে হবে। দ্যাটস ওয়াই এটাতে আমরা হচ্ছে স্টাইলে যাচ্ছি, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, এটা হচ্ছে টেক্সটের জন্য। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিই, তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে।
কোথায় গেল ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আর আচ্ছা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট হয়ে গেছে, আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ট্রান্সপারেন্ট, ইমেজটাকে মাঝখানে আনতে হবে, আমরা ইমেজটাকে মাঝখানে আনতেছি। ইমেজ স্টাইল রাউন্ডেড কর্নার লেস, আচ্ছা বর্ডার দেখাচ্ছে, অ্যাপ্লাই টু আনডু, আচ্ছা কর্নারগুলো রাউন্ডেড হবে কিনা, আমরা রাউন্ডেড চাচ্ছি না। তারপর টেক্সট লাইন সেন্টার লেফট লেফট, এটা হচ্ছে টেক্সটের জন্য। আচ্ছা আমরা আবার একটু এখানে আসতেছি, ইমেজটাকে এডিট করতেছি। ওকে, তো এখান থেকে আমরা এটাকে দেখি মাঝখানে আনার কোনো ওয়ে আছে কিনা। টেক্সট বা স্টিকার চাইলে কিছু দেওয়া যেতে পারে, ডাবল টু টেক, এখানে কিছু টেক্সট দিতে পারেন চাইলে, আমাদের অত কিছু দরকার নেই। ক্রপ অ্যান্ড রিসাইজ, ব্রাশ টেক্সট, স্টিকার, ব্রাশ ফ্রেম, ওভারফ্লোস, অপশন আছে অনেকগুলো। তো আমরা একটু এখান থেকে রিসাইজে যাচ্ছি, যেহেতু ছোট করলে এটার মানে রিসাইজটা নষ্ট হয়ে যাচ্ছে। কাস্টমে যাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা বড় করে দিচ্ছি, যেমনটা ছিল তেমনটাই। ওকে, বা আমরা রিসেট করে দিচ্ছি, আগে যেটা ছিল সেটাই থাকুক আমাদের। আমরা সেভ করে দিচ্ছি। এটা তো ঠিক করতে গেলে একটু সময় লাগবে, সময় হবে, তো আমি চাচ্ছি না এখন এটা করতে। তো আমি এখানে বলে দিতে পারি যে আমাদের নিউ অ্যারাইভাল প্রোডাক্টস, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। দ্য নিউ অ্যারাইভাল প্রোডাক্ট ফর ঈদ, ঠিক আছে। আরেকটু টাইম দিলে এটাকে মাঝখানে আনা যাবে, বাট এখনই সেটা চাচ্ছি না। তো এই অবস্থা, এবং আমি এখান থেকে বাই নাও অপশনটা দিলাম, তাকে ঈদ গ্রিটিংস দেওয়ার পর আমাদের কোম্পানির লোগো, তারপর ঈদ গ্রিটিংস কিছু, তারপর ঈদ মোবারক, তারপর আমাদের একটা অর্ডার নাও দিয়ে আমরা আমাদের একটা টেমপ্লেট রেডি করে ফেললাম। তো এটা জাস্ট সেভ এন্ড ক্লোজ। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা যে এটাকে আমরা সেভ করে রাখতে পারি পরবর্তীতে আবার ইউজ করার জন্য। আমরা সেভ এজ টেমপ্লেট করে দিচ্ছি এবং নাম দিচ্ছি ঈদ অফার, এই টেমপ্লেটের নাম, জাস্ট সেভ। এটা সেভ হয়ে থাকবে এবং আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ দেওয়ার পর আমরা দেখব যে আমাদের এই রেগুলার ক্যাম্পেইনটা রেডি। রিসিপিয়েন্টস একজন, ইনস্ট্রাক্টর, এডিট রিসিপিয়েন্টস, এবং এই যে টেমপ্লেটটা আমরা রেডি করে আসলাম সেই টেমপ্লেটটা এখন আমাদের রেডি, এটাই আমরা এখন শো করাতে পারবো। আচ্ছা এখান থেকে এডিট রিসিপিয়েন্টসে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি পারচেস পার্সোনালাইজ টু ফিল্ড, এখানে একটা অপশন আছে যেটা দেখেন, আমি একটু ক্যান্সেল করতেছি। আবার আমাদের নতুন আরেকটা অপশন চলে আসছে, যেটা যে রিসিপিয়েন্টস কয়জন হবে, একজন হবে, কারণ ভ্যালিড নাম আমার একটা ইমেলই দেওয়া। তো নতুন আরেকটা অপশন আসছে, এই অপশনটা কি, অপশনটা এমন যেটা যে ইনস্ট্রাক্টর থেকে পাঠানো টু অল সাবস্ক্রাইবার ইন অডিয়েন্সের মধ্যে। এবং আপনি যদি পার্সোনালাইজ করতে চান, যেমনটা অনেকে মেসেজ আসে যে হ্যালো সোহাগ, এমনভাবে যেমন সোহাগ রিডার্স মেসেজ ফ্রম ইউনিভার্স, এই ডিয়ার সোহাগ, ও পাইলো কোথা থেকে আমাকে, ও কি আমার নাম জানে না, বাট আমার ইউজার নেম যেটা সেটা ও ডিটেক্ট করছে। ইভেন সেটা আমরাও পারি, আমাদের ইউজারের নাম আমরা ডিটেক্ট করতে পারি এবং আরও বেশি পার্সোনালাইজ করতে পারি। তো সবার নাম ধরে যদি আমরা তাদেরকে গ্রিটিংসটা করি, সবাই কিন্তু মানে ব্যাপারটা একটু সুন্দর লাগে দেখতে। তো পার্সোনালাইজ করবো এবং সেখান থেকে আমরা কি করে দিতে পারি, আমরা ফার্স্ট নেম দিয়ে তাকে আরও বেশি পার্সোনালাইজ করবো, অর্থাৎ যেই নাম, যার মেলের প্রথম নাম যেটা, ফার্স্ট নেম যেটা, সেই নামে তাকে আমরা গ্রিটিংস করতেছি বা আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জাস্ট সেভ। ওকে, তো এই হয়ে গেছে আমাদের টোটাল ক্যাম্পেইন, যেটা রেগুলার ক্যাম্পেইন। আমাদের ক্যাম্পেইন রেডি, টেমপ্লেট রেডি, সব কিছু রেডি। এখন আমরা সিম্পলি যেটা করব, নিচের দিকে আস্তে আস্তে আমরা এখন যেটা করব, ফিল্টার, শিডিউল, এডিট নেম। আচ্ছা এখানে কিছু বলছে, টু সেন্ড ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট, ইনপুট, ক্যাপশন, টেক্সট হেয়ার অ্যান্ড দ্য ব্লক সেটিংস। আচ্ছা এখানে আমার কিছু চেঞ্জ করতে হবে বলতেছে ওরা, কী কী চেঞ্জ করতে হবে সেটা। কন্টেন্টে যাচ্ছে, আবার একদম পারফেক্ট না হলে ওরা আবার এগুলা দিতে চায় না, খুবই প্রফেশনালি। আচ্ছা ভিউ, কন্টেন্ট, ইনপুট হেয়ার, এই যে টেক্সট যেটা আছে সেই টেক্সটটা আমরা চেঞ্জ করি নাই এখান থেকে। আচ্ছা এখান থেকে আমরা লরাম এপসন দিয়ে দিচ্ছি, আবার ড্যামি কন্টেন্টগুলোও নিতে চায় না। তো
তো কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ, কন্টিনিউ। ঠিক আছে, তো দেখি এবার কি অবস্থা। হ্যাঁ, এবার আমার কন্টেন্টও রেডি, সব কিছু রেডি। এবার হচ্ছে আমাকে বলতেছে যে সেন্ড করার জন্য। আপনি চাইলে ইমিডিয়েট এখন সেন্ড করতে পারেন, বা হচ্ছে আপনি শিডিউল বলে দিতে পারেন যে কখন সেন্ড হবে। শিডিউলে যদি ক্লিক করেন আপনি টাইম বলে দিতে পারেন যে সেই টাইমটা কবে হবে। সেন্ড টাইম অপটিমাইজেশন, এখান থেকে হচ্ছে ক্যান্সেল ক্যান্সেল, কিছু হচ্ছে না। আচ্ছা, সেন্ড ইন 2 আওয়ার্স। শিডিউল আপডেট নাও, অর্থাৎ এটা হচ্ছে সেট আপ ইউর শিডিউল, রিচ ওয়ান পিপল, টাইম জোন, টাইমস টু টেক ইউর কন্ট্রোল টু ইউর মার্কেটিং, ডেলিভারি ডেট, টাইম, শিডিউল ইউর ক্যাম্পেইন। মেবি এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে হয়তোবা। আচ্ছা, এখানে ক্লিক করলাম, এডিটে দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে টাইম বলে দিচ্ছে কখন টাইম হবে, কয়টা থেকে আপনি দিতে চাচ্ছেন সেই টাইমটা হচ্ছে আপনি এখানে বলে দিতে পারেন। কবে থেকে শুরু হবে, 12 ঘন্টার জন্য কারেন্ট টাইম। তারপর হচ্ছে সেভ ক্লায়েন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই জিনিসগুলো এখান থেকে বলে দিতে পারেন। হেল্প আস ইমপ্রুভ টু স্টেট ইউর সাইট। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি যেটা করতে পারেন যে টাইম শিডিউল সেট করে দিতে পারেন যে সে কতটুকু টাইমের মধ্যে কতক্ষণ পরে সেন্ড হতে পারে, একটু দেখলেই হবে। তো আমরা এখন যে ক্যাম্পেইনে ছিলাম আমরা সেই ক্যাম্পেইনে ফিরে যাচ্ছি। আমরা ব্যাকে যাচ্ছি এখান থেকে। আমাদের যে ক্যাম্পেইনে ছিল ক্যাম্পেইনটা আমরা ইনস্ট্যান্টলি সেন্ড করে দেখবো যে আসলে আউটপুটটা কেমন। তো এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা রেডি। ক্যাম্পেইন রেডি করার পর আমরা জাস্ট সেন্ড করে দিচ্ছি, এবং হচ্ছে ওয়ান ইনস্ট্রাক্টর আছে, মানে ইনস্ট্রাক্টর যে আমাদের অডিয়েন্স, আমি নিজেই সেখানে হচ্ছে সেন্ড করে দিচ্ছি, জাস্ট সেন্ড। আমি আমার মেলটা চেক করবো এখন, ইনবক্সে যাচ্ছি, রিলোড, হাই ফাইভ, অলরেডি সেন্ড হয়ে গেছে। তো আমি আবার রিলোড দিচ্ছি, এখানে আসে নাই। তো স্প্যামে যাচ্ছি, রিলোড দিচ্ছি, আসে নাই। আচ্ছা, আমি হচ্ছে আমার জিমেলে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। এখন দেখব সেটা হচ্ছে যে আমার নিউলি স্প্যামের মধ্যে চলে আসার কথা আরেকটা মেসেজ, ইউনিভার্সাল কন্ট্রাক্ট, আসে নাই। আচ্ছা, এই যে এখানে কন্টেন্ট আসতেছে একটার পর একটা, বাট আমার এটা এখনো সেন্ড হয় নাই। আচ্ছা, সেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু অপশন আছে যেটা হচ্ছে যে এটা সেন্ড হওয়ার কতক্ষণ পর আমি দেখতে পারবো। ক্যাম্পেইন উইল বি ইনস্ট্রাক্টর অ্যান্ড শেয়ার ইউর ক্যাম্পেইন ইন mailchimp.greetings। তো এই টেমপ্লেটটা আমার রেডি হয়ে গেছে। আমরা আবার একটু পিছনের দিকে ব্যাক করতেছি। কিছু সেটিংস আমার এক্সট্রা দরকার আছে, যেটা হচ্ছে যে কতক্ষণ পর আমার কাছে মেলটা আসবে, সেন্ড করার পর ইমিডিয়েট আসবে নাকি হচ্ছে পরবর্তীতে। যেমন হচ্ছে ডেলিভার্ড হচ্ছে একজন, 4:55 টাইম দেখাচ্ছে এখানে, অর্ডার করছে এতজন। এটা হচ্ছে আপনার ঈদ গ্রিটিংসটা আমি যেখানে পাঠানো হয়েছে সেখান থেকে হচ্ছে এগুলো আমি দেখছি কিনা এখন পর্যন্ত সেটা। ভিউ ইমেল, মানে আপনি যে ক্যাম্পেইনটা রান করলেন সেই ক্যাম্পেইনের স্টেট, অর্থাৎ কতজন ভিউ করছে, কতজন সাবস্ক্রাইব করছে আপনার সেই মেল থেকে, কতজন হচ্ছে লিঙ্কে ক্লিক করছে, কতজন আপনার এই মেলটাই ওপেন করছে, সেই জিনিসগুলো হচ্ছে সেখানে দেখা যাবে। আচ্ছা, এবার একটু রিলেট দিয়ে দেখি, আসে নাই। আবার একটু মোড থেকে হচ্ছে আমরা একটু স্প্যামে যাচ্ছি। ওকে, এখনও আসে নাই। আমরা নতুন করে একটু এখান থেকে জিমেলটা ওপেন করতে পারি ফর বেটার রেজাল্ট। ওকে, রিলোড হচ্ছে। আমরা একটু মোড থেকে আবার স্প্যামে যাচ্ছি, 15টা শো করতেছে, মানে এখনও আসে নাই। ওকে, তো ঈদ গ্রিটিংস ক্যান নট বি এডিটেড অ্যাট দিস টাইম। আচ্ছা, এখন এডিট করা যাবে না। একটা অপশন ছিল যেটা হচ্ছে যে 24 মানে কতক্ষণ পরে আমার এখানে শো করবে সেই অপশনটা ইনস্ট্যান্ট, এবং হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা স্টেট অনুযায়ী হচ্ছে কোথায় কোন কোত্থেকে আসতেছে সেই রিপোর্টগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ওকে, তো চলেন এবার হচ্ছে হয়ে যাবে। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আরেকটা ক্যাম্পেইন রান করব, যেটা হচ্ছে আমাদের নতুন আরেকটা ক্যাম্পেইন করতে হবে।
অটোমেটেড ক্যাম্পেইন মানে হচ্ছে আপনার ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট মানে চালাচ্ছেন, বা আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে কেউ একজন সাবস্ক্রাইব করার পর অবশ্যই তাকে একটা থ্যাংক ইউ মেসেজ সেন্ড করা উচিত। তো সেটা তো আর ম্যানুয়ালি করা সম্ভব না, কে কে আপনাকে সাবস্ক্রাইব করছে, আমরা একটা অটোমেটেড সিস্টেম দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে যে কেউ যদি আমার এখানে সাবস্ক্রাইব করার সাথে সাথে সে হচ্ছে একটা থ্যাংক ইউ মেসেজ পেয়ে যাবে আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে আমাদের মেইলচিম্প অটোমেটিক করে দেবে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে যে আরেকটা ক্যাম্পেইন আমরা রান করতে পারি, যেটা ইমেলের থ্রুতে হবে, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, এবং হচ্ছে অটোমেটেড ক্যাম্পেইন। এখানে অনেক ধরনের অটোমেটেড ক্যাম্পেইন আপনি পেতে পারেন। ট্যাক্সের ভিতরে আসলে হচ্ছে হয় দে আর ট্যাগড, যদি কেউ ট্যাগড হয়ে থাকে কোনো ইমেল ওনার, সে তাকে একটা মেসেজ দিতে পারেন। সাবস্ক্রাইব যারা করছে তাদেরকে একটা নতুন একটা মেল দিতে পারেন। তারপর হচ্ছে ই কমার্স যদি ওয়েবসাইটে হয়, কেউ যদি আপনার ফার্স্ট প্রোডাক্ট কিনে তাকে একটা থ্যাংক ইউ দিতে পারেন এবং বলতে পারেন যে হচ্ছে নেক্সট প্রোডাক্টের জন্য তাকে কত % ছাড় দেওয়া হবে বা থ্যাংক ইউ জানাতে পারেন, এরকম বেস্ট কিছু দিতে পারেন। আমরা ফিচারে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা এখন অটোমেটেড সিস্টেমে চালু করব হচ্ছে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, মানে যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার তাদেরকে হচ্ছে আমরা ওয়েলকাম জানাবো। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার টেমপ্লেট হবে, সিঙ্গেল ওয়েলকাম ইমেল, জাস্ট ক্যাম্পেইন নেম হচ্ছে ওয়েলকাম ইমেল হবে, এবং হচ্ছে ইনস্ট্রাক্টর যে আমার লিস্ট আছে সেই লিস্ট থেকেই হবে। বিগিন দিচ্ছি, বিগিন দেওয়ার পর এখানে চলে আসবে যেমন হচ্ছে সেন্ড টু, আমাদের কোথায় হবে এগুলো বাই ডিফল্টভাবে পেয়ে যাচ্ছে, ইনস্ট্রাক্টর থেকে হবে। তারপর হচ্ছে ফ্রম আমার মেল থেকে যাবে, সাবজেক্ট হবে হচ্ছে থ্যাঙ্কস ফর জয়নিং আস। চাইলে এখান থেকে এডিট করতে পারেন এগুলা, যে জয়নিং আসের জায়গায় ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এরকম কিছু একটা লিখতে পারেন। জাস্ট তারপর হচ্ছে প্রিভিউ টেক্সটও হচ্ছে তাকে এরকম একটা মেসেজ দিতে পারেন। দেন হচ্ছে সেভ। তারপর হচ্ছে কন্টেন্ট, যদি এবারও তাকে একটা মানে টেমপ্লেট দেখাইতে চান, সেই টেমপ্লেটটা হচ্ছে আপনি এখান থেকে দেখাইতে পারেন। তো আমরা নিউ ডিজাইনে যাচ্ছি, আমরা হচ্ছে এবার তাকে হচ্ছে থ্যাংক ইউ পাঠিয়ে দিতে পারি। আমরা একটা থ্যাংক ইউ টেমপ্লেট ডাউনলোড করি, THANQ থ্যাংক ইউ টেমপ্লেট, আচ্ছা একটা থ্যাংক ইউ মেসেজের মতো আমরা তাকে পাঠিয়ে দিতে পারি। যেমন হচ্ছে ধরেন এটা আমরা পাঠাবো, ঠিক আছে, জাস্ট সিম্পলি এটাই, জাস্ট টেক্সট থাকবে আর হচ্ছে তাকে আমরা বলবো যে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আস। তো এটা আমরা সেভ করে নিচ্ছি। আমরা এবার হচ্ছে এইখানে আসলাম, ঠিক সেম আগের মতোই লোগো চাচ্ছে, চলেন লোগোটা দিয়ে আসি। রিপ্লেস, আমরা যে লোগোটা আগের বার নিয়েছিলাম সেটাই নিচ্ছি, ইনসার্ট। লোগোটা খুবই বড়, আমরা এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বাই ডিফল্টভাবে পেয়ে যাবে, সেটা হচ্ছে তার ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা সেভ এন্ড ক্লোজ করতেছি। দেন এখানে হচ্ছে আমরা একটা ইমেজ দেব, এবং সেই ইমেজটা হবে হচ্ছে আমাদের সেই থ্যাংক ইউ ইমেজটা। আমরা ব্রাউজ করতেছি এখান থেকেই, আপলোড। এবার হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি থ্যাংক ইউ .jpg, যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটা, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা এইখানে ওর কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আমরা একটু এডিট করি, যেটা হচ্ছে যে উই আর গ্লেড টু হেয়ার ইউ, উইল কিপ ইউ ইন দ্য লুপ উইথ ইউর লেটেস্ট নিউজ অ্যান্ড স্পেশাল অফার, মানে হচ্ছে তাকে আমরা একটা মেসেজ দিচ্ছি। এটা খুব মানে খারাপ মেসেজ না, ভালোই। তো এটা আমরা এডিট করতেছি না, ধরেন এটাই হচ্ছে আমাদের মানে যেটা হবে সেটা, জাস্ট হচ্ছে সেভ, এবং হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কন্টেন্টের ভিতরে আমাকে বলতেছিল অটোমেটিক্যালি রিকোয়ার দিস ফুটার রিমুভ দ্য ব্যাচ। আচ্ছা, রিসলভ করতেছি আমরা। যদি কোনো ডেমো কন্টেন্ট আমি চেঞ্জ না করি তাহলে হচ্ছে সে আমার মানে অটোমেটিক আমাকে একটা নোটিফিকেশন দিবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু নোটিফিকেশন আমরা দিচ্ছি, আমাদের ব্যাচ যেটা দিতে বলতেছে সেটা উই আর গ্লেড। আমরা এখান থেকে হচ্ছে এখানে আমরা কিছু লরাম অপশন দিয়ে দিই, অটোমেটিক, জাস্ট লরাম অপশন দিচ্ছি কিছু, এই তো চলবে। সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড কন্টিনিউ। দেখি এবার, ওকে, উই অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার্ড রেফারেল ব্যাচেস টু ইউর ইমেল ফুটার টু রিমুভ দ্য ব্যাচ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা একটু দেখি আবার,
যেটা বলতেছে সেটা এই যে ইমেল ফুটার যেটা ইউজ করতেছে, অর্থাৎ এই যে যে অপশনটা সেটা, এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা অলরেডি ফ্রি ভার্সনের জন্য না, পেইড ভার্সনের জন্য দিয়ে রাখছে। তো দ্যাটস হচ্ছে এটা আমরা ইউজ করতে পারতেছি না। 7 ক্লোজ। বাকিগুলো সব কিছু ঠিক আছে। এবার দেখি automatically upgrade your account, automatically add required referral badges to your email footer to remove the badges upgrade। আচ্ছা এখানে যাই। আচ্ছা আমাকে ফ্রিতে এগুলো দিচ্ছে না, আমাকে হচ্ছে ওটার জন্য আবার পে করতে হবে। সাপোজ আমরা আবার যাচ্ছি এখানে, ইমেল ফুটারগুলো আমরা ইউজ করব না, যেমনটা হচ্ছে আমরা এখানে আসি, এখানে আমরা কন্ট্রোল জেড দিলে আগের জিনিসগুলো আসতেছে না। ধরুন আমরা এই জিনিসটা আমরা ডিলিট করে দিচ্ছি পুরোটা, ইমেল ফুটারটা আমার দরকারই নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এই টেমপ্লেটটা পুরোটাতেই হচ্ছে একটা ঝামেলা হচ্ছে, আপগ্রেড করতে বলতেছে, তাছাড়া আমাকে আপডেট করতে দিচ্ছে না। সাপোজ হচ্ছে আমরা আমাদের যেই একটা টেমপ্লেট রেডি ছিল আগের, যে টেমপ্লেটটা আমরা ইউজ করছি থ্যাংক ইউ মেসেজের পরিবর্তে আমরা ওইটা ইউজ করি। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা টেমপ্লেটে ব্যাক করতেছি এখান থেকে, এই যে এখানে অপশন আছে, আমরা হচ্ছে সেভ টেমপ্লেটে যাচ্ছি এবং যেখান থেকে যেটা আমাদের সেভ করা ছিল সেটাই আমরা চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে সবগুলাই চলে আসছে, একটা করে ডিলিট করে দিই, ডিলিট। তারপর হচ্ছে এখান থেকে ঈদ মোবারকটা থাকবে না, এটাও থাকবে না, ঠিক আছে, এবং এটাও থাকবে না, জাস্ট শুধুমাত্র থ্যাংক ইউ। ওকে, তো এই পর্যন্ত থাকলো এবং বাই নাওটাও থাকবে না, জাস্ট আমরা আগে টেমপ্লেটটাকে এডিট করে চেঞ্জ করে দিচ্ছি এবং এটাও হচ্ছে আমরা সেভ এজ টেমপ্লেট করব। ঈদ অফারই থাকলো, সেভ আগের নামই, সেভ ব্যাক কন্টিনিউ। দেখি এবার আচ্ছা, এটা টেস্ট ইমেল, সেন্ড এ টেস্ট ইমেল, এটা এখন পর্যন্ত এই অবস্থায় আছে। রিসলভে যাচ্ছি, content block here, indef, ওটা ছাড়াও হচ্ছে না। skip this message, save and template। আমরা টেমপ্লেটে যাই, একটা সিম্পল একটা টেমপ্লেট ক্রিয়েট করি আবার নতুন করে, দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। সেখানে আর কিছুই দিচ্ছি না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, ফ্রি ভার্সনে এর থেকে বেশি কিছু আমি এখন পর্যন্ত করতে পারতেছি না, তার জন্য হচ্ছে আমাকে অবশ্যই এডিট করার কথা বলতেছে। আমরা সেন্ড এজ টেস্ট মেল দিয়ে দিচ্ছি, সেন্ডিং ফর টেস্ট, টেস্ট 2। ওকে, তো এখান থেকে হচ্ছে ওয়েলকাম মেসেজটা যাবে, তো ওয়েলকামের মেসেজের জন্য রিসলভ করতে বলছে অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার রেফারেল লেভেল, অর্থাৎ আমরা এখন যদি কোনো টেমপ্লেট যদি আমরা ইউজ করতে চাই অবশ্যই আমাকে ফ্রি টেমপ্লেট ইউজ করতে হচ্ছে। এটা খুবই বাজে একটা জিনিস হয়ে গেল। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, বা কন্টেন্ট তো ডিলিট করা যাচ্ছে না, অবশ্যই আমাকে কিছু না কিছু সেন্ড করতে হবে এবং সেন্ড করার জন্য আপডেটও করতে বলতেছে।
শুধুমাত্র যদি আমি এটা পাঠাই, it account has one more issues that need to be resolved, view issues। আচ্ছা, কিছু ইস্যু দেখাচ্ছে, দেখি। ইস্যুসটা কি সেটা একটু দেখা উচিত। দেয়ার ইজ সাম ইস্যুস ওয়ার লার্ন মোর টু অ্যাভয়েড ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস। আচ্ছা, ফ্রি প্ল্যানের মধ্যে মেবি আমি এগুলো করতেছি, দ্যাটস ওয়াই এই ইস্যুগুলো দেখাচ্ছে। ক্রিটিক্যাল টাইম সার্ভার ভায়োলেশন, ক্রিটিক্যাল টার্মস অ্যান্ড সার্ভিস ভায়োলেশন, রিসলভ ইট। এর সাথে দেখি কি অবস্থা। কন্টেন্ট অ্যাপ্লিকেন্টস, our automated abuse patent system on him has detected an action to maybe violation an applicable use policy. For the information on these violators, please review the accessible use policy, contact compliance। আচ্ছা, acceptable use policy, ওকে। আচ্ছা, তাদের সাপোর্টের কথা বলার জন্য বলতেছে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা যেটা আমরা দেখলাম, যে এখান থেকে আমরা এডিট সেকশন থেকে যদি ডিজাইন করি, হ্যাঁ এই যে এখন পর্যন্ত ঠিক হয়ে গেছে। ওইদিকে আমি যে ভিউ শিটে গেছি, ওদের সাথে একটু কথা ক্লিক করলাম, আর এদিকে আমার এটা ঠিক হয়ে গেছে। আমি এটা এডিট করলাম, আপগ্রেড ইউর অ্যাকাউন্টস এবং অটোমেটিক্যালি, এবং কন্টেন্টও আমার ডান, এবং স্টার্ট সেন্ডিং। আমি যদি এখন সেন্ড করি তাহলে হচ্ছে সব অডিয়েন্সের কাছে আমার এই মেলগুলো চলে যাবে, এই থ্যাংক ইউ মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে। আমি জাস্ট স্টার্ট সেন্ডিং দিচ্ছি এবং স্টার্ট নাও। দেখি কি অবস্থা। রক অন, ক্রিয়েট অ্যান অ্যানাদার অটোমেশন। তো এখন আমার দরকার নেই, আমরা হচ্ছে ব্যাক টু ক্যাম্পেইনসে যাচ্ছি। আমাদের মেল সেন্ড হয়ে গেছে, দেখি আমাদের এবার মেলটা আসলো কিনা। আমরা আবার হচ্ছে নতুন করে জিমেলে ঢুকবো। এই যে মেলচিপ রিসেন্ট অ্যাকসেপ্টেবল ইউজার ভেরিফিকেশন। আচ্ছা, মেলচিপ থেকে আসছে এটা আমরা রিসলভ করার জন্য, সেটা আসছে। আচ্ছা, সেটা আমি পরে দেখতেছি। আমরা হচ্ছে এবার আমাদের মেল যেটা আসলো সেটা সেন্ড হলো কিনা সেটা দেখতে হবে। আমরা আবার স্প্যামে যাচ্ছি, এখানে 15টা। আচ্ছা, যেহেতু স্প্যাম থেকে আসে, স্প্যামের মধ্যে দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো শো নাও করতে পারে। তো ভ্যালিড ইমেল যদি দিই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ইমেল সেন্ড হয়ে যাবে নতুন সাবস্ক্রাইবার যারা আছে। আচ্ছা, আমি সাবস্ক্রাইব করি আগে, তারপর হচ্ছে দেখি আমাদের এখানে মেলটা আসে কিনা। যেহেতু এটা সাবস্ক্রাইবারের জন্য আমরা রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা কেটে নতুন করে দিতে হবে। আমরা নতুন একজন সাবস্ক্রাইবার তৈরি করব। এবার আমাদের একটা ভ্যালিড মেল দিতে হবে, কারণ মেলটা আমাদের আবার চেক করতে হবে, দ্যাটস ওয়াই। তো এখানে আসার পর আমরা যখন উপরের দিকে যাব, আমাদের এই যেটা চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা দিচ্ছি আরেকটা মেল, ভ্যালিড মেল দিতে হবে, @gmail.com, সাবস্ক্রাইব নাও, কন্টিনিউ। তো আমরা সাবস্ক্রাইব করলাম। এবার দেখব হচ্ছে আমাদের সেই নতুন মেইলে আমাদের মেলটা আসছে কিনা, যে অটোমেটেড রিপ্লাই মেলটা আমরা দিলাম সেটা। আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতেছি, অ্যানাদার অ্যাকাউন্ট, এবং সেখান থেকে হচ্ছে আমাদের মেলটা আমরা চেক করি। ওকে, আমরা হচ্ছে মোড়ে যাচ্ছি এবং সেখান থেকে যাচ্ছি হচ্ছে স্প্যামে। Here's no spam here. একটু আসবে, হয়তো একটু সময়ের লাগবে, সময়ের ব্যাপার। প্রমোশন, গিটহাব, ফাইবার, জবস, আর্ন, wordpress.com প্রাইমারি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা মেইল আমরা এখান থেকে সেন্ড করতে পারবো, এবং হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো রান করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের মেইলচিম্পের ক্যাম্পেইন সিস্টেম, কীভাবে লিড জেনারেট করতে হয়, কীভাবে ক্যাম্পেইন করতে হয়, কীভাবে কী করতে হয়, টোটাল অল প্রসেস। তো আরও কিছু অপশন আছে যেটা হচ্ছে আমরা চাইলে দেখতে পারি, যেটা হচ্ছে যে ক্যাম্পেইন অ্যানালাইটিক্স তো দেখলাম, অটোমেটেড ক্যাম্পেইন দেখলাম। এবার হচ্ছে আমরা দেখতে পারি কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে আমরা এই ক্যাম্পেইনটা ইউজ করতে পারি।
বা হচ্ছে কীভাবে আমাদের এই সাবস্ক্রাইব বা অডিয়েন্সগুলো আমরা কালেক্ট করতে পারি। তো চলুন আমরা হচ্ছে আরেকটা ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবো, যেটা হচ্ছে অলরেডি আমাদের আছে। তো এটা হচ্ছে আমার আরেকটা ড্যাশবোর্ড আমি ওপেন করে রেখেছি অলরেডি ই কমার্স ওয়েবসাইটের জন্য। তো এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে আমরা কীভাবে আমাদের মেল চিমটা অ্যাড করতে পারি সেটা আমরা দেখব। তো এটা করার জন্য আমাদের অবশ্যই ঠিক সেমভাবে আগের মতো এখানে মেল চিম্প অ্যাড করতে হবে, এবং মেল চিম্প ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করতে হবে মেল চিম্প ফর ই কমার্স, সেটা আমরা এখানে অ্যাড করতেছি। তো দেখি সেটা আমাদের এখানে অ্যাড করা আছে কিনা। মেল চিম্প ফর ই কমার্স একটা প্লাগইন, সেটা আমরা কানেক্ট করব। ইনস্টল করার পর আমরা এই অবস্থায় পাচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা কানেক্টে ক্লিক করতেছি, দেন হচ্ছে ওর একটা পপ আপ আসবে, সেখান থেকে হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের যেটা ছিল হাসান সোহা, এটা ছিল আমাদের, আর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি। জাস্ট লগ ইন, তাহলে হচ্ছে আমার সেই মেল চিম্পের সাথে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, সরি, আমার ই কমার্সের সাথে এটা কানেক্ট হয়ে গেছে, এবং হচ্ছে আমার মেল চিম্প এবং ই কমার্সের যে ওয়েবসাইট সেটাও এখন পর্যন্ত আমার সাথে কানেক্টেড হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেপ যেটা এখন হয়ে গেছে আমাদের। তো আমরা এখন যেটা করব, এখানে আমাদের স্টোরের জন্য আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে যে আমাদের ই কমার্সের স্টোরটা কোথায়, এবং সেটার সাথে আমাদের এটা ম্যাচ করাইতে হবে। তো এখানে যা যা আছে বাই ডিফল্ট আমি তাই রাখতেছি। আপনারা হচ্ছে আপনাদের ভ্যালিড ইনফরমেশনগুলো এখানে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এইগুলা মানে খুবই সিম্পলি জিনিস, এগুলা সবাই পারবেন। আমরা হচ্ছে এখন যেটা দেখব, এগুলো দেওয়ার পর আমরা একটু এডিশনাল অপশনে যাচ্ছি, এবং হচ্ছে সেভ করতে হবে। যেমন হচ্ছে স্টোর নেম দিচ্ছে হচ্ছে স্টাইল অ্যান্ড স্টোর দেওয়া আছে, এটা আমরা একটু নেক্সটে যাচ্ছি। সেটিং সেভড, আচ্ছা ফোন নাম্বার দিতে হবে, আমরা একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, এবং লোকাল, এগুলো দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব এখান থেকে। ওকে, এখান থেকে হচ্ছে স্টোর টাইম জোন হচ্ছে যেহেতু বাংলাদেশ হচ্ছে +6 পর্যন্ত, মেবি বাংলাদেশের জন্য। আচ্ছা, আমরা আমেরিকার জন্য দিয়ে রাখি, ঠিক আছে। তো আমেরিকার জন্য দিয়ে দিলাম, আর হচ্ছে নেক্সট। পরবর্তী অপশন কি সেটা আমরা দেখব। ভ্যালিড ইনফরমেশনগুলো দিতে হবে এখানে, এই আর কি। তো নেক্সট দেওয়ার পর সেভড অডিয়েন্স, দেন হচ্ছে আমাদের পারমিশন রিমাইন্ডার মেসেজ, যেটা হচ্ছে ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার ফ্রম স্টাইলান। এটা যখন আমাদের এখান থেকে এই ওয়েবসাইটের থ্রুতে কেউ মেসেজ করবে, অর্থাৎ হচ্ছে সাবস্ক্রাইব করবে, তাদের মেলের মধ্যে হচ্ছে একটা থ্যাংক ইউ মেসেজের সাথে এই মেসেজটা চলে যাবে যে ইউ আর সাবস্ক্রাইব টু দ্য নিউজ লেটার ফ্রম এরকম ওয়েবসাইট। আমাদের সেই ওয়েবসাইটের নামটা এখানে দিতে হবে। তো এগুলো আমরা দিলাম, ওয়েবসাইটের নেম, ডিফল্ট ইমেল, ল্যাঙ্গুয়েজ, ইমেল, স্টোর, নিউজ লেটার সব কিছুই দিলাম। তারপর হচ্ছে আমাদের নেক্সট প্রসেস, দেন হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কোনটা হবে আমাদের সেটা আমাদের একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে সিলেক্ট অডিয়েন্সকে, আমাদের হচ্ছে অডিয়েন্স হচ্ছে ইনস্ট্রাক্টর, ওইখান থেকে হচ্ছে মেলগুলো স্টোর হবে ওই জায়গাতে। তো এজন্য হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি স্টার্ট সিঙ্ক। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি সব কিছু শেষ, আমাদের মেল চিম্পের সাথে আমাদের ই কমার্স ওয়েবসাইট কানেক্ট করা ডান। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেল চিম্পে আমরা ক্লিক করি, আমাদের নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সেই ফর্মটা হচ্ছে আমরা এখান থেকে জেনারেট করে আমরা আমাদের ওইখানে ইউজ করব, তাহলেই হবে। তো এখানে আসার পর আমরা দেখতেছি হচ্ছে আমরা কুপন অ্যাড করতে পারি, প্রোডাক্ট অ্যাড করতে পারি, অর্ডার অ্যাড করতে পারি, সাবস্ক্রাইব হচ্ছে একজন, এগুলো হচ্ছে আমরা যেটা বাই ডিফল্টভাবে এখন দেখতেছি। দেন হচ্ছে স্টোরে যদি যাই, সেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের স্টোরের যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো এইখানে আছে কিনা। তারপর হচ্ছে অডিয়েন্স ডিফল্টস, যেটা হচ্ছে যে কোন অডিয়েন্সের মাধ্যমে হচ্ছে আমরা এগুলা পাচ্ছি, যেটা হচ্ছে যে ডিফল্ট যে অ্যাডমিন আমার ইমেলে থ্রুতে যাবে, আমার নাম যাবে, আমার নিউজলেটার অপশন যাবে, ল্যাঙ্গুয়েজ যাবে স্কেলে ইংলিশে, এবং হচ্ছে আমি যে মেসেজটা তাকে দেখাতে চাই সেই মেসেজটা। এবং অডিয়েন্স সেটিংসে যে আমাদের সে যদি সাবস্ক্রাইব করে, তাহলে হচ্ছে সাবস্ক্রাইবের পর
সেটা আমাদের কোথায় এসে জমা হবে, সেটা হবে কোথায়, আমাদের ইনস্ট্রাক্টরের ভেতরে। তারপর হচ্ছে অপশনাল অডিয়েন্সের মধ্যে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো যে অপটিন সেটিংসের ভিতরে লেখা থাকবে হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, চাইলে টেক্সটগুলো চেঞ্জ করে দেওয়া যায়। তারপর হচ্ছে ডিসপ্লে সেটিংস, এটা হচ্ছে যে আমাদের কার্ড করার সময় অলরেডি সে চেকড অবস্থায় থাকবে কিনা যে সে আমাদের সাবস্ক্রাইব করেছে, তো এরকম কিছু একটা। তারপর অ্যাডভান্স সেটিংস, এটা থাকবে কিনা। তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে প্রোডাক্ট সেটিংস সাইজের উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে অবস্থা পুরোটা। আমরা হচ্ছে লগসে যদি যাই, সেখানে গেলে আমরা দেখতে পারবো যে প্রেফারেন্স স্ট্যান্ডার্ড মানে কেমন হবে সেই জিনিসগুলো। তো এগুলো আমরা এখন দেখতেছি না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি ওয়েবসাইটে এবং সেখান থেকে ধরেন আমরা কিছু একটা কার্ট করব। সাপোজ এটা আমরা কার্ট করতে চাচ্ছি, আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম এবং হচ্ছে আমরা এখানে চলে আসলাম ভিউ কার্ট, ইউ ক্যান অ্যানাদার টি শার্ট অ্যান্ড ইউ কার্ট। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ভিউ কার্টে যাচ্ছি, একটা কার্ট আমরা করেছি এবং সেখান থেকে হচ্ছে ভিউ কার্ট করার পর আমরা এখান থেকে প্রসেস চেক আউটে যাবো। তারপর হচ্ছে আমরা কিভাবে আমাদের যখন একজন অর্ডার করবে তখন হচ্ছে আমাদের অপশনটা পাবে যে সাবস্ক্রাইব করার জন্য। এই যে এটা ইমেল অ্যাড্রেস, যে হচ্ছে এটা এই মেলটা দিয়ে সে হচ্ছে তার মেলটা দেওয়ার পর সে হচ্ছে সাবস্ক্রাইব করবে আমাদের এখানে। যখন সে প্রসেস করে ফেলবে প্লেস অর্ডার, সে অটোমেটিক আমাদের এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সেই অপশনটাই হচ্ছে আমাদের মেইলচিম্প ফর WooCommerce যে অপশনটা সেটা। আশা করি সবাই বুঝতে পারছেন এখান থেকে। আমি এখন আর সাবস্ক্রাইব করতে চাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থাটা, যখন কেউ আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার আগেই হচ্ছে প্রোডাক্ট কেনার সময় তাকে অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব করে আসতে হবে এবং সেই প্রসেসটাই হচ্ছে আমাদের মেইলচিম্প ফর WooCommerce অপশনটা। এবং যে একবার হচ্ছে আপনার এখান থেকে পারচেস করবে দেন হচ্ছে তাকে আপনি আরও কিছু ক্যাম্পেইন যেন তাকে সেন্ড করতে পারেন, এটাই হচ্ছে মেইন মোটিভটা। তো আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা হচ্ছে যে আপনার এখান থেকে ওয়েবসাইট থেকে কেউ একজন প্রথম একটা প্রোডাক্ট পারচেস করলো, তাকে হচ্ছে আপনি পরবর্তীতে যেটা করতে পারেন, আপনি একটা নতুন অফার দিতে পারেন যে আপনি এখান থেকে নতুন পারচেস করছেন, এজন্য হচ্ছে আপনাকে থ্যাংক ইউ, এবং হচ্ছে আপনি পরবর্তীতে যদি আমাদের এখান থেকে কিছু পারচেস করতে চান আপনাকে 20% অফ দেওয়া হবে, বা হচ্ছে আপনাকে একটা কুপন কোড দেওয়া হবে, যার কারণে হচ্ছে আপনি 20% বা হচ্ছে 15% অফ পাবেন আমাদের প্রোডাক্টের উপর, এবং স্পেসিফিক প্রোডাক্টের উপরও দিতে পারেন। এর জন্য হচ্ছে আপনাকে একটা কুপন কোড আগে জেনারেট করতে হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা WooCommerce যাব এবং সেখান থেকে হচ্ছে কুপনসে যাব। কুপনসে যাওয়ার পর এখান থেকে আপনাকে কুপন অ্যাড করতে হবে, জাস্ট সিম্পলি অ্যাড কুপন। এখানে হচ্ছে কুপনটা আপনি আপনার নাম মতো দিতে পারেন বা হচ্ছে আপনি জেনারেটও করতে পারেন, জাস্ট লাইক দিস আমি জেনারেট করলাম এটা। ডিসক্রিপশন দিতে পারেন যে কেন, আপনি হচ্ছে বলতে পারেন যে হচ্ছে রিটার্নিং কাস্টমারের জন্য হচ্ছে আপনি এই কুপন কোডটা জেনারেট করতেছেন, এবং ডিসকাউন্টটা কেমন হবে, পার্সেন্টেজের উপর নাকি ফিক্সড কার্ডের উপর নাকি হচ্ছে প্রোডাক্ট ডিসকাউন্টের উপর। আমরা অবশ্যই পার্সেন্টেজ দিব এবং পার্সেন্টেজটা হবে হচ্ছে আমি চাচ্ছি 15% ডিসকাউন্ট হবে। আমরা এটাকে চেক করবো না, তাহলে হচ্ছে ফ্রি শিপিং পেয়ে যাবে। এবং ডেট এক্সপায়ার্ড হবে কবে, আমরা বলতে পারি আজকে 2 তারিখ, আপনি হচ্ছে 4 তারিখের মধ্যে যদি এটা পারচেস করেন তাহলে হচ্ছে আপনি এই কুপন কোডটা ভ্যালিড হবে। 5 তারিখ হয়ে গেলে এই কুপন কোড আর কোনো কাজে আসবে না। তারপর ইউজার রেস্ট্রিকশন আপনি বলে দিতে পারেন যে মিনিমাম কত টাকার পারচেস করার পর সে এইরকম পাবে। আপনি এটা বলতে পারেন যে যেহেতু আপনি প্রথম কাস্টমার আমাদের এখান থেকে কিনেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে আমরা পরবর্তীতে যদি আপনি 1000 টাকা শপিং করেন আপনি 15% ডিসকাউন্টের কুপন পাবেন, এটা আপনি বলতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এখানে বলে দিতে পারি হচ্ছে যেমন 300 টাকার শপিং করলে সে হচ্ছে 15%টা পাবে। তার মানে 300 টাকা করার পর সে হচ্ছে আরও কিছু কিনবে আমার এই 15%-এর জন্য। আর হচ্ছে ম্যাক্সিমাম বলার দরকার নেই, ম্যাক্সিমাম সে লাখ টাকার কিনুক, আমার কোনো কিছু আসে যায় না। তারপর ইন্ডিভিজুয়াল অনলি, সে কি শুধু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য করতে পারবে কিনা সেই জিনিসগুলো। এক্সক্লুড সেল আইটেমস, এখানে আছে যে কোন প্রোডাক্টসের উপর আপনি দিতে চাচ্ছেন। আপনি চাইলে সব প্রোডাক্টসের উপর না দিয়ে আপনি বলতে পারেন যে কোনো প্রোডাক্টস, যে কোনো স্পেসিফিক প্রোডাক্টসের উপর সে একটা ডিসকাউন্ট পাবে, এবং সেটা কী হতে পারে, যেমনটা হচ্ছে আমি এখানে আপনার প্রোডাক্টস যে আপলোড করা আছে সেই প্রোডাক্টসের নামগুলো আপনি এখানে 3টা লিখলেই আপনি কোন প্রোডাক্টসের উপর চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে চলে আসবে, রিকমেন্ড হবে। যেমন হচ্ছে রেড উমেন্স শার্টস, এই প্রোডাক্টসটার উপর হচ্ছে আমি তাকে 15% অফ দেবো, সে যদি আমার কাছে 300 টাকার বেশি পারচেস করে শুধুমাত্র এই একটা প্রোডাক্টসে পাবে। তারপর হচ্ছে ক্যাটাগরি চাইলে দিতে পারেন যে কোন ক্যাটাগরির আন্ডারে পাবে, অবশ্যই যেহেতু এটা ওমেন্সের মধ্যে আছে, ওমেন্স ক্লথিং,
তারপর হচ্ছে এক্সক্লুডিং মানে হচ্ছে কোনগুলা বাদ দিতে চান, তারপর হচ্ছে অ্যালাউড ইমেলস, নো রেস্ট্রিকশন, তো এতটুকুই আমরা রাখতেছি। তারপর হচ্ছে ইউসেজ লিমিটসের মধ্যে সে কতগুলা প্রোডাক্টস মানে কিনতে পারবে, 50% দিলে এমন হতে পারে সে পুরো দোকানে কিনে নিয়ে যেতে পারে, তো তাকে সব কিছু দিব না, আমরা হচ্ছে দিতে পারি তাকে হচ্ছে সে সর্বোচ্চ 2টা প্রোডাক্ট কিনতে পারবে 15% ডিসকাউন্টে। তারপর হচ্ছে এক্স আইটেম ইউসেজ টু এক্সেশন, এখান থেকে আমরা বলতে পারি অ্যাপ্লাই টু দ্য কোয়ালিফাইং আইটেমস কার্ট। তারপর হচ্ছে আনলিমিটেড ইউসেজ লিমিট পার ইউজার, এটা একজন একবারই ইউজ করতে পারবে এই কুপন কোডটা, এটা আমরা এখান থেকে বলে দিলাম, জাস্ট সিম্পলি পাবলিশ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কোডটা জেনারেট করলাম। এই কোডটা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের মেইলচিম্পের ক্যাম্পেইনের মধ্যে আমরা ইউজ করব। সেটা কিভাবে চলেন একটু দেখে আসি। ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, আমরা এখান থেকে যাব অবশ্যই ইমেলের থ্রুতে আমাদের অডিয়েন্সের কাছে অটোমেটেড হবে এটা, যারা নতুন সাবস্ক্রাইব করবে তাদের সাথে সাথে যে পারচেস করবে তাদের সাথে চলে যাবে। আমরা যাচ্ছি এখান থেকে ই কমার্সে, এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে থ্যাংক ফার্স্ট কাস্টমার, তারপর হচ্ছে রিওয়ার্ড বেস্ট কাস্টমার, যারা অনেক বেশি আপনার কাছ থেকে পারচেস করে তাদেরকে আপনি এলিট মানে কাস্টমার হিসেবে নিতে পারেন এবং তাদেরকে গিফট দিতে পারেন। তো এরকম অনেক অপশন এখানে আছে। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম যারা কাস্টমার তাদেরকে একটা কুপন কোড দিতে চাচ্ছি। ফার্স্ট টাইম কাস্টমার থ্যাঙ্কস ইনস্ট্রাক্টর, আমার সেই লিস্টের নাম বিগিন দিচ্ছি। আচ্ছা, এখনও মনে হয় আমি সেটা সলভ করতে পারবো না, কারণ কোনো একটা ইস্যুর জন্য তারা আমাকে রেস্ট্রিক্ট করে রাখছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে ডিজাইন ইমেল কিছু অলরেডি চলে আসছে, আমরা একটু ডিজাইন করি এটা, যে আমাদের ইমেলটা কী হবে সেই ইমেলটা আমরা ডিজাইন করব এখন। তো থ্যাংক ইউ ফর পারচেজ স্টোর নিউজ লেটার, আমরা এটা সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে যে থ্যাংক ইউ ফর পারচেজ, এটাই আমরা দিব আমাদের সাবজেক্টের ভিতরে, এবং হচ্ছে আমাদের প্রিভিউ টেক্সটে হচ্ছে আমরা এটাই থাকবে। আর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে আমার ওয়েবসাইট বা আমার কোম্পানি থেকে যাচ্ছে সেই কোম্পানি নেম, এবং হচ্ছে কোম্পানির ইউজার নেম। ভেরিফাই ডোমেন দরকার নেই, স্কিপ দ্য স্টেপস এটার দরকার নেই, আমরা হচ্ছে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে রিকোয়ার প্লিজ দ্য চেক অ্যান্ড এন্ট্রি অ্যান্ড ট্রাই এগেন, প্লিজ চেক ইউর এন্ট্রি অ্যান্ড ট্রাই এগেন। আচ্ছা, ইমেল দ্য টার্ন মাস্ট বি ভেরিফাইড ডোমেন আছে, স্কিপ দিস স্টেপ, আমরা স্কিপ করে যাচ্ছি যেহেতু এটা ভ্যালিড না। তো আমরা সিলেক্ট টেমপ্লেটের অপশনে চলে আসছি। এবার হচ্ছে আমরা ঠিক সেমভাবে আগের মতো আমরা একটু সেভ টেমপ্লেটে যাই, আমাদের এখানে 2টা টেমপ্লেট সেভ করা আছে, আমরা যে কোনো একটা ইউজ করি, যেমন হচ্ছে থ্যাংক ইউতেই যাচ্ছি। আমরা এখানে সিম্পল কিছু এডিট করব এবং তাকে বলবো যে পরবর্তী পারচেসের জন্য সে হচ্ছে এই কুপন কোডটা ইউজ করেন। আমরা এখানে হচ্ছে একটা টেক্সট নিচ্ছি এবং এখানে বলবো যে টু গেট 15% অফ ইউজ দিস কুপন কোড, ইউজ দিস কুপন কোড, এবং কুপন কোডটা আপনি এভাবে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমাদের কুপন কোডটা ছিল হচ্ছে এটা, ঠিক আছে। তো এভাবে এখান থেকে আমরা দিয়ে দিব এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি যেন হচ্ছে সবার চোখে পড়ে, চাইলে একটু কালারও করে দিতে পারেন, যেটা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে ধরেন গ্রিন কালার করে দিলাম, বা গ্রিন কালার চোখে লাগে না, বা হচ্ছে একটু রেড কালার করে দিলাম যেন চোখে লাগে, ঠিক আছে, জাস্ট কপি রেড। তো আমরা এই মেসেজটা এখানে দিয়ে দিলাম এবং পুরো মেসেজটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার হবে এবং পুরোটারই ফন্ট সাইজ একটু বেশি হবে, যেমন হচ্ছে 32 পিক্সেল, অনেক বেশি, আমি এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, সেভ ক্লোজ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এভাবে ঠিক সেমভাবে আমার যে একজন আমি সাবস্ক্রাইবার আমি নিজেই আছি সেখানে হচ্ছে এটা সেন্ড হবে। এখন যদি আমি বলি যে ডিজাইন ইমেল সব কিছু ডান, আপডেট দ্য ইমেল, জাস্ট হচ্ছে নেক্সটে যাচ্ছি, ঠিক আছে। বিফোর ইউ সেন্ড প্লিজ রিসলভ দ্য ইস্যু বিলো, তো আমার কোনো মেইলই আসতেছে না এখানে, যেমনটা হচ্ছে আগে আসছে বাট এখন আসতেছে না আমার একটা ইস্যুর জন্য। তো আপনারা যদি করেন সেক্ষেত্রে হচ্ছে এই প্রসেসটাই করতে থাকবেন এবং এই প্রসেসের মাধ্যমে হচ্ছে এটা কন্টিনিউ হবে এবং হচ্ছে চলতে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস যে আপনি কতভাবে ক্যাম্পেইন রান করতে পারেন, কিভাবে অডিয়েন্সের লিড কালেক্ট করতে পারেন, কিভাবে মেইলচিম্পকে আপনি A to Z ইনস্টল করতে কাজ করতে পারেন, সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখানোর চেষ্টা করলাম।
তো কেমন লাগলো এই ভিডিও টিউটোরিয়ালটা, যদিও অনেক লেন্দি হয়ে গেছে কারণ কন্টেন্ট অনেক, তো দ্যাটস ওয়াই লেন্দি হওয়াটাই স্বাভাবিক। তো কেমন লাগে সেটা জানাতে পারেন আমাকে। ঠিক আছে, তো এই ছিল মেইলচিম্পের টোটাল টিউটোরিয়ালটা। ভালো থাকবেন সবাই।